আজকে আমাদের মামুন সাহেব নাই, আমরা চেষ্টা করতেছি সবাইকে একটু ইয়ে করার জন্য। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে অনেকক্ষণ বাইতুল আমান মসজিদের তাফসিরের দরসে ছিলাম এশা পর্যন্ত। তো এখন আসলাম, আবার অনেকে জানেন না যে আজকে আমরা সবক পড়াবো। আবার আমাদের কিছু সাথী ভাইদের কিছু মসফিয়ত আছে, এটা আগে জানতেন না। তারপরেও তারা অনলাইনে কেউ কেউ সঠিক হয়েছেন, ইনশাল্লাহ বাকিরা হবেন। আজকের বিষয়বস্তু এক নম্বরে তো আমি চাইছিলাম যে বিগত সবকের ইসলামী ব্যাংকিং সম্পর্কে যে কথাগুলা হয়ে গেছিল এর উপরে আরো কিছু কথা বলা। আমাদের বাংলাদেশে যে সমস্ত ইসলামী ব্যাংকগুলো আছে এগুলো কেমন করে চলে, তাদের চলার পথে কি কি অসুবিধা, এইগুলো নিয়ে সামান্য তাফসীর করা। যেহেতু আমি ব্যাংক চালাই না বা বর্তমানে আমি ব্যাংকের কোনো সদস্য না, আমি কিছু মৌলিক কথা বলতে পারবো। তো কথা যখন উঠছে ওইটা কিছুক্ষণ বলে আমরা কিতাবের দিকে চলে যাব। আজকে উসুলে আফতার মধ্যে কিছুক্ষণ কথা এটাকে আমরা বিগত আলোচনার সাথে রাখবো ইনশাল্লাহ। বিগত আলোচনায় যে কথাটা লাস্টের দিকে তাড়াহুড়া করি বলছি, আবার কিছু এসকাল আসি গেছিল কথা শেষ করার আগে, সেই জন্য কথাগুলো অনেকের জেহেনে পুরা বসে নাই। তা একটু আস্তে আস্তে আমি কিছু কথা বলি। আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা? সবাই আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আর একটু বলেন। আর কেউ? শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই বলেন। জি 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 শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। তো আমরা গত সবকে যে লাস্টে কথাটা বলছিলাম, সুদী ব্যাংকের মোবাদেল বিকল্প হিসাবে আমাদের ওলামায়ে কেরাম ফিকহের আলোকে ব্যাংকের কাজ, ব্যাংকের সিস্টেম চালু করছেন। আর মোবাদেলের অর্থ বলছিলাম যে সুদী ব্যাংকে যে সমস্ত কাজ করে, ব্যবসার ক্ষেত্রে, এলসির ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে এবং ক্লায়েন্ট থেকে টাকা জমা নেওয়ার ক্ষেত্রে, তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে, সব বিষয়ে যে ইসলামী ব্যাংক হুবহু করতে পারবে এটা তাদের দাবি না, বরং মানে ইসলামের হুকুম আহকামের মধ্যে থেকে, দায়রায়ের মধ্যে থেকে যতটুকু ব্যবসায়ীদের খেদমত, ব্যাংকিং খেদমত করা সম্ভব, এটাকে বলা হয়েছে মুবাদেল ব্যাংক, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংকের সঙ্গে তাকাবুল করতে এইটা কোনোদিন করা যায় না যে সুদী ব্যাংকে যত কাজ চলে সব কাজটা ইসলামী ব্যাংকে করতে হবে ইসলামী তরিকায়। এরকম বিষয়টা এরকম না। তাইলে কিরকম যে উসুলে শরীয়তের মধ্যে থেকে ব্যাংকে ব্যবসায়ীদের যত প্রকারের খাদমাত দুনিয়াতে করে
যতটুকু ইসলামী নিজামের মাথা থাকিয়া সম্ভব ততটুকু আঞ্জাম দিবে খেদমাত। এটা ইসলামী ব্যাংকের মূল কথা। নম্বর 1। নম্বর 2, ইসলামী ব্যাংকের চিন্তাধারা সুদী ব্যাংকের চিন্তাধারা আকাশ পাতাল ব্যবধান। সুদী ব্যাংকের চিন্তাধারা হইল তারা ডানে বামে, ডান হাতে বাম হাতে শুধু টাকা লেনদেন করবে। তারা অর্থ দেখবে, অর্থ টাকা নিবে, টাকা দিবে, টাকা পাবে, টাকা টাকা টাকা। আর ইসলামী ব্যাংকের নিয়ম হবে টাকা নিবে, মাল কিনবে, মাল বিক্রি করবে, টাকা হবে। এটাকে বলা হয় মানি টু মানি, তারপরে ইন্টারেস্ট। এইটা হলো সুদ। মানি টু অ্যাসেট, অ্যাসেট টু মানি, তারপরে ইন্টারেস্ট। এটা হলো বাই। বাই হলো মানি দিয়ে কি করবেন? টাকা দিয়া পণ্য কিনবেন, পণ্য বিক্রি করি আবার টাকা হবে, তারপরে যোগ বিয়োগ হবে লাভের। এটাকে মানি টু অ্যাসেট, প্রোডাক্ট টু মানি, আর এটা বাই। আর মানি টু মানি, মাঝখানে প্রোডাক্ট নাই, মবি নাই, সেলআ নাই, এটার নাম হইল সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। মানি দিয়া মানি আনলে এটার নাম রিবা। মানিকে অ্যাসেট বানাইলে, প্রোডাক্ট বানাইলে, প্রোডাক্ট বিক্রি করি আবার পয়সা আনলে সেটার নাম হলো বাই। তো ইসলামী ব্যাংকের মূলনীতি হইল আমরা মানিকে প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট লেনদেন করে আবার মানি হবে, সেই মানির থেকে যা মুনাফা হবে সেই মুনাফাটা পার্সেন্টেজ হিসাবে বন্টন করব। সুনির্দিষ্ট কোনো টাকা মোতায়েন করা যাবে না। শতকরা এত, এইটা বলতে পারবেন। 100-তে 10 টাকা বলতে পারবেন না। 500 টাকার মধ্যে 100 টাকা বলতে পারবেন না। মানে টাকা নাই, ফিসাদ আছে, মানে পার্সেন্টেজ। শতকরা এত পাবেন। এটা কম হইতে পারে, বেশি হইতে পারে। লাভ যত হবে, লাভ বেশি হইলে বেশি পাবেন, লাভ কম হইলে কম পাবেন। ক্ষতি যদি হয়, নোকসান হয়, নোকসানের অংশ আপনাকে কাঁধে বহন করতে হবে। সেই ক্ষেত্রে লাভ তো পাবেন না, আরো ক্ষতির মধ্যে যাবেন। আর ক্ষতি বহন করতে হবে রাসুল মালের, রাব্বুল মালে, যেহেতু শরীয়তের মেসাল। তো যাই হোক, আমি আসতেছি কথায় একটু গুরুত্ব সহকারে এই কথাগুলোকে ইয়াদা করিনি। মনে করেন যে আগের সবককে আমি দৌড়াইতেছি, আর একটু ক্লিয়ার করার জন্য। তো আমরা আজকে বুঝলাম যে মানি টু মানি হইয়া লাভ নিলে এটার নাম সুদ। আর মানিকে, টাকাকে, কারেন্সিকে প্রোডাক্ট বানাইলে, প্রোডাক্টকে আবার টাকা বানাইলে সেটার নাম বাই। এটা হালাল। এর কারণ কি? এর কারণ হইল আমরা হেদায়া কিতাবের মধ্যে পড়েছি যে আল আসমানু আমওয়ালুল মুতাসাবিয়া আওসাফুয়া হাদরুন। টাকা এটা আমসালে মুতাসাবিয়া, এটার জৌদত, রিদ্দত, এটার নতুন পুরাতন, কোয়ালিটি, ভালো মন্দ, এটার দ্বারা টাকার মূল মালিয়তের মধ্যে কোনো ব্যবধান হয় না। যে টাকাটা সিরা টাকা, ফাটা টাকা যদি চলে, ওটার যে মূল্য আজকে ব্যাংক থেকে নিউ নোট যেটা বের হয়েছে এটার একই মূল্য, একটুও ব্যবধান নাই। সেই কারণে টাকার ব্যবসা করা যায় না, মানির ব্যবসা হয় না। মানি ব্যবসার মাধ্যম হয়। বলেন আসমান কি হয় না? মবি হয় না। আসমান সমন কি হয় না? মবি হয় না। বরং মবির গ্রহণের
মাধ্যম হয়। এটাকে বলা হয় যে টাকার ব্যবসা করা যায় না। টাকা তো মবি না। আল্লাহ তাআলা তো সমন সৃষ্টি করছেন, কুদরতি সমন, জাহাবু ফিজ্জা, এটা সৃষ্টি করছেন। এটাকে মুভি বানাইবার জন্য নয়, বরং এটার দ্বারা টাকা হবে দিনার দিরহাম। এই দিনার দিরহাম হইল মাল পাওয়ার ওসিলা, মাধ্যম। টাকা দিয়ে আমি মাল কিনি। টাকা হইল সমন, মালটা হইল মুভি। তো যেহেতু এই সমনটা আমওয়ালে মুতাসাবিয়া, লা ফারকা বাইনাল জাওদাতে ওয়ার রিদ্দাতে, বাইনাল জাদিদ ওয়াল কাদিম, তাই এখন এই টাকা আমি এই হাত থেকে এই হাতে নিলে 100 টাকা নিলে এই হাতে নিলে 100 টাকাই থাকবে। এটা কমবেও না বাড়বেও না। তাহলে আপনি মুনাফা ইন্টারেস্ট পাবেন কেমনে? 100 টাকা আমার থেকে জায়েদকে দিলাম, জায়েদ আবার আমাকে দিল 100 টাকা, সে দিতে হবে আমাকে 100 টাকা। 101 টাকা দেওয়ার সময় তাহলে এই 1 টাকাইটার কোনো আওয়াজ থাকবে না, মোকাবেল থাকবে না। কারণ আমি যে 100 টাকা দিয়েছিলাম তার পরিবর্তে 100 টাকা সে আমাকে দিয়ে দিছে, এখন 5 টাকা অতিরিক্ত দিচ্ছে। এই 5 টাকার কোনো মোকাবেল নেই। এই জন্য মানি টু মানি যত বিজনেস আছে সেখানে বেশ কমের কোনো সুরত নাই, বেশি সুরত নাই। যদি বেশ কম হয় এটা সুদের কারবার হয়ে যাবে, তাই এটার নাম সুদ হইল। হ্যাঁ, যদি মানি মনে করেন বিভিন্ন দেশের হয়, ডলার আর বাংলাদেশ টাকা, আমেরিকান ইউএস ডলার, বাংলাদেশ টাকা, সৌদিয়ান রিয়াল, দুবাইয়ের দিরহাম, লন্ডনের পাউন্ড, যদি বিভিন্ন দেশের কারেন্সি হয়, দৌলাতিন ওয়াহেদানা হয়, তখন জিন্স মুখতালিফ হওয়ার কারণে ওই যে হাদিসে আছে, বিউ কাইফা মা শিতুম ইদা কানা ইয়াদান বিয়াদিন, যে আজনাস মুখতালিফ হইলে এক দেশের কারেন্সি একটা জিন্স, আরেক দেশের কারেন্সি আরেকটা ভিন্ন জিন্স। জিন্স যখন মুখতালিফ হয় তখন মোবাদলা করা যায় একটা আরেকটার সাথে। সেই ক্ষেত্রে আপনার এই জিয়াদত 1 টাকায় 120 টাকা ডলার, 1 ডলারে 120 টাকা বাংলা টাকা, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কেন নাই? যেহেতু সেটা জিন্স মুখতালিফ। আর হাদিসে আছে ইজা ইখতালাফাত হাযিহিল আজনাস ফাবিউ কাইফা শিতুম ইদা কানা ইয়াদান বিয়াদিন। সেই ক্ষেত্রে ইয়াদান বিয়াদিন তাকাবুর শর্ত, কিন্তু কম বেশের মধ্যে কোনো সমস্যা নেই। আজ একই দেশের হয়, একই দেশের আমলা হয়, আমলা বলতে আইন দিয়া, বাংলাদেশ বাংলা টাকা, বাংলা 500 টাকার নোট আর এদিকে 500 টাকার নোট, এই দুইটা সমান সমান। জিয়াদত বেশ কম করা যাবে না, বাকিতে করা যাবে না। যেহেতু জিনিসও মুত্তাহেদ এবং জিনিসটা মধ্যে সমনের কারণে সিবত আছে। সিবত থাকায় জাহাবার ফিজার মতো স্বর্ণের মোবাদলা করলে যেন বেশ কম করা যায় না, বাকিতে করা যায় না। রূপায় করলে বেশ কম করা যায় না, বাকিতে করা যায় না। টাকায় টাকা করলেও বেশ কম করা যায় না, বাকিতে করা যায় না। তেমনি ভাবে যখন এই অবস্থা টাকার, তাহলে এই টাকা দিয়ে আপনি মানি টু মানি করিয়া আপনি ইন্টারেস্ট লাভ নিতে গ্রহণ করার কোন সুরত নাই। যেটা গ্রহণ করা হবে 1 টাকা হইল সেটা সুদের কারবার করে। মানে আমার কাছ থেকে কেউ সামনে দিতে চাইতেছে না? ওই যে দেখো না, এটা যে আমাদের রমজানে ইয়ে দিছে না, এই যে এখানে টিপ দো, এখানে কি এসতেছে? না 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 না, এটা বন্ধ করো। এই ক্ষেত্রে হুজুর শাইখুল আজহার সাহেব যে সূরাটা দিছে, একটা সূরাত, উনি বলতেছে যে এরকম আজকাল যদি হয় যে একজনকে আমি প্রশ্ন আসতেছে, জি, $1000 আমি কর্জ হাসানা দিলাম, জায়েদকে কর্জ হাসানা দিলাম, জায়েদ এটাকে ইস্তেমাল করলো,
ব্যবসা করলো অথবা যে কোনো ভাবে সে এটাকে ইউজ করলো। হুম, ইউজ করার পর সে ধরেন যে $1,000 দিয়ে সে আফটার মানে কিছুদিন পরে সে ওইটাকে আপনার $2,000 হলো। আর হুম, তো ও $2,000 হওয়ার পর ও তো লাভ হলো আর $1,000, মাশাআল্লাহ। হুম, কিন্তু সেই লাভ থেকে ও উইদাউট কন্ডিশন, এনি কন্ডিশন, শর্ত মর্ত ছাড়া, হুম, ও জাস্ট সাহেবুল মাল যে ছিল, রব্বুল মাল যে কর্জ হাসান নিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ও একটু এডিশনাল দিল। দিস ইজ হাজাল আলফ লাখ হুম, انا اعطيك هذا $200. হুম। هل يكون هذا الربا according to him? আচ্ছা। তার দৃষ্টিতে এটা রিবা হবে না, কারণ সেটা জাস্ট ওকে একটা গিফটের মতো দিল। ও ফায়দা ফলে ইস্তেমাল করলো, ও জাস্ট ও তো কন্ডিশন করে নাই, শর্ত করে নাই। একটা মাসে প্রশ্ন আসছে আমাদের কাছে। প্রশ্নটা গত সবকের মধ্যে আসছিল। সেটা হলো শেখুল আজহার শেখ সৈয়দ তান্তাবি তিনি একটা কথা বলছেন। ওই কথাটা নতুন কিছু না, যদি আমি যেভাবে এখন মতারেস থেকে শুনছি, আমাদের আমিনুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে আছেন, আজহারের ফারেক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের জমে নাই, আমার সামনে থাকেন সব সময়। উনি বলছেন যে শেখ আজহার একটা সুরত বলছে, এটা নাকি জায়েজ ফতোয়া দিছে। এটা শেখ আজহারের না, যদি সুরতটা ঠিক এমনই হয় তাহলে এটা আমাদেরও ফতোয়া। সেটা হলো সুদের একটা তারিফ করছিলাম, রিবা। তারিফের মধ্যে ছিল কুল্লু কারদিন মাশরুতুন ফিহিল আজাল মা জিয়াদাতি আলাল মুস্তাকরিদি ফাহুয়া রিবা। এটা ছিল আকামুল কালাম বিন জাসসাস ওনার দৃষ্টিতে সুদের তারিফ। এর অর্থ হইল যে কোনো করজ বা দাইন, করজ আর দাইন কেন বলতেছি জানেন? বাকিতে মাল আমি কিনলে 3 মাস পরে টাকা দিব, মালটার দোকান থেকে নিয়ে আসছি, দোকানের 3 মাস পরে টাকা দিব, আজল মোতায়েন করি। আমার কাছে যে দোকানদারের টাকা পায়, এটার নাম করজ না আরবিতে, এটার নাম দাইনু। আর যদি আপনি আমাকে লোন দেন ক্যাশ টাকা, আমি ওয়াদা করলাম পরে দেব, এটা কারজুন। হুনাকা ফারকুন বাইনাল কারজে ওয়াদ দাইন। এই জন্য আমি কথাটাকে আম রাখছি। আল্লামা জাসসাস করজ বলছেন, আমি এটা যদ্দূর বুঝি এটাকে করজুন আর দাইনুন, মানে যাতে নাকি আবার পরে মুশকিল না হয়, দাইন হোক আর করজ হোক, যেটার জন্য আজাল মোতায়েন আছে, পরিশোধের তারিখ ঠিক আছে, অমুক মাসে অমুক তারিখে পরিশোধ করব। বাইনি ওয়াবাইনাল মুশতারি বায়ে মোতায়েন আছে, এক শর্ত। 2 নম্বর মা জিয়াদাতিন আলাল মুস্তাকরিজ, যার কাছে পাওনা, যিনি করজ নিছেন বা পণ্য নিয়ে মদিয়ুন হোসেন, ওনার উপরে যা পাওয়া তার থেকে বেশির কি করা যাবে? শর্ত করা হবে। নিচে আমি 1000 শর্ত করলো, দেওয়ার সময় 1100 টাকা দিবেন। এটা হলো শর্ত কিসের? বা মা জিয়াদাতিন আলাল মুস্তাকরিজ। আমি মাল কিনছি 10,000 টাকার, যখন সময় আসলো দিতে পারলাম না, একটু টাইম বাড়া দিল, তখন উনি 10,000 মধ্যে 11,000 বানিয়ে দিলেন। এটা মা জিয়াদাতিন আলাল মদিউন, কারণ আমি মদিউন ছিলাম, মাল কিনছিলাম, এটার নাম সুদ। তো
তো এখানে আমাদের উলামায়ে কেরাম আল্লামা তফিজ উসমানী সাহেব দামাত বরকাতুম বলছেন বহু আগে যে এই শর্তগুলো লক্ষণীয়। যদি কোনো কেউ টাকা দিছে আপনাকে 1000 টাকা, মেয়াদ বলছে 3 মাস পরে এই টাকা ফেরত দেব, ফেরত দেওয়ার সময় আপনাকে টাকা দেওয়ার সময় 1 টাকাও বেশি দেওয়ার কোন শর্ত করা হয় নাই। আপনি মানে কর্জে হাসানা এটা মারুফ, যা দিছেন তাই দিবেন, কোন শর্ত নেই। এখন যেই মাসে দিবেন, দেওয়ার সময় যদি তাকে খুশি করি 100 টাকার যায় 110 টাকা দিয়ে দেন, 20 টাকা দিয়ে দেন, 1000 টাকা দেওয়ার মধ্যে 1100 টাকা দিয়ে দেন, তাইলে এই দানটা সুদ হবে না। এটা সুদ হবে না। সুদ হওয়ার জন্য মা জিয়াদাতিন আলাল মুস্তাকরিজ, এই জিয়াদতটা সুলবুল আকদের মধ্যে শর্ত করা লাগবে। এখানে কোনো শর্ত বলতে কিচ্ছু নাই, দেওয়ার সময় বাড়াই দিছে। এটাকে হাদিসের ভাষায় বলে হুসনুল কাজা। কি বলে? হুসনুল কাজা। বুখারীতে বেশ কয়েকটা হাদিস আছে হুসনুল কাজার উপরে। এক সাহাবী কোন আমি নবী রাসূলের কাছে অমুক জিনিস পাইতাম, ওই মাসে দেওয়ার কথা, আমি গেলাম, আমাকে দিলেন, ফাকাজানি ওয়াজাদানি, নবী ইসলাম যা পাইতাম তা তো দিলেন, আরো একটু বাড়াইও দিলেন, ফাজাদানি। এটাকে বলা হয় হুসনুল কাজা, উত্তম পন্থায় পাওনা আদায় করা। এইটা সুদের মাসটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা আলাদা, এটা জায়েজ। তবে শর্ত হইল সুলবুল আকদের মধ্যে শর্ত থাকতে পারবে না বেশি পাওয়ার, অথবা যার কাছে টাকা দিছেন যাকে, সেও সব সময় মানুষকে টাকা পাওনা আদায় করতে বেশি দেয়, বেশি দেওয়ার আদত আর নিয়ম আছে, এই আদত না থাকতে হবে। ওরফ নাই, শর্ত নাই, বলেন ওরফ নাই, শর্ত নেই। আল মারুফু কাল মাশরুত, ওরফ থাকলে ওই লোক ব্যাপারে যদি এটার সমাজে ধারণা আছে, এই লোক যখন টাকা নেই বাড়াই দেয় মারুফ, তাহলে কার শর্তে? শর্ত করলে যে কথা, মারুফ হলো সেই কথা। যে ব্যক্তির উপরে শর্ত নাই, যে লোকের উপরে ওরফ নাই, সেই ব্যক্তি যদি দেয়, আলহামদুলিল্লাহ মিন হুসনিল কাজা, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। এমন একটা কথা শেখে আজহারে বলছেন, এইটা নতুন কোনো কথা না, এটা উনি যেটা বলছেন আমাদের আকাবের শেখ বলছেন। তো এটা হলো এক কথা। ঠিক এই ধরনের একটা মুআমালা আছে, দেখতে সুদের মতো, আসলে সুদ না। যেমন যে প্রাইজ বন্ড না, ওই যে এটা ওই বিভিন্ন মেলা যখন লাগে, আরবিতে কয় মারাজ, মানে মারাজের মধ্যে পণ্য বেশি বিক্রি করার জন্য প্রত্যেক দোকানে কিছু লটারি সিস্টেম আছে। আপনি 5,000, 10,000, 20,000 টাকার একটা মার্কেট করবেন, আমাদের বাংলাদেশে আছে, এটা কি করে না, ওই যে মাঝে মধ্যে বড় এক জায়গার মধ্যে নিয়ে পুরা দুনিয়ার মানুষ, পুরা বিভিন্ন দেশের সেটা মাল উপস্থাপন করে মানুষকে বিক্রি করে, কি একটা পরিবেশ আছে। তারপরে তো দোকানে কাগজ রাখে, আপনি বেচা কেনা করি যখন চলে আসবেন, বিল দেওয়ার সময় আপনাকে দিবে, বলতে আপনাকে নম্বর দিলাম, এই নম্বরটা রাখেন, পরে আমরা লটারি দেব, লটারির ভিতরে আপনার নম্বরটা যদি উঠে আপনার নসিব হয়, আপনি গাড়ি দ্বারা দিছে গাড়িটা পাইবেন। গাড়ি সাজায় রাখে একটা, বা মোটরসাইকেল সাজায় রাখে,
টেলিভিশন সাজায় রাখে, বিভিন্ন অফার থাকে। এখন এইটা কি সুদের মধ্যে পড়বে কিনা, যে আমি 5,000 টাকা দিলাম আর মাল কিনলাম, অথচ মালিকে মনে করেন আমার নামটা লটারিতে আসি গেছে, আমাকে যে 1 লক্ষ টাকার মাল দিবে, 5 লক্ষ টাকার গিফট দিবে, তা আমি তো মাত্র দিলাম 10,000 টাকা, তাও পণ্যের বিনিময়। এখন পণ্যের মালিক আমাকে যে এত দিল, এটা কোনো 10,000 টাকা যে আমি তাকে দিছি, তার পরিবর্তে কোনো আমাকে 10 লক্ষ টাকা দিছে কিনা, আলাইসা হাজা রিবা, এমন প্রশ্ন আসতে পারে। তার জবাব হলো না, এটা রেবা না, এক শর্তে এটা যায়। কি শর্তে যায় জানেন? শর্তটা হইল যে মাল আপনি ওই দোকান থেকে কিনছেন, সেই মালটার মধ্যে লটারি সিস্টেম থাকার কারণে মালের পণ্যের দামে বৃদ্ধি না করতে হবে, অর্থাৎ মাল বিক্রি করতে হবে বাজার দামে। যদি লটারি সিস্টেম সে রাখতো না রাখতো, তখন মালের যে সমস্ত মালের যা দাম, লটারি সিস্টেম রাখার মধ্যেও সেই দাম, দামের মধ্যে মূল্যের মধ্যে মুবির যদি কোনো জিয়াদত না করে লটারি দেওয়ার কারণে, তাহলে এরকম লটারি দেওয়াটা জায়েজ। লটারিতে নাম উঠলে আপনি পাওয়া জায়েজ। এই প্রাইজ বন্ড আপনার জন্য খুব ভাগ্যের ব্যাপার। এটা হলো তাবাররু মিনাল মুবি মিনাল বায়ের পক্ষ থেকে, এটা হলো ডোনেশন। ডোনেশনটা কাকে দিবেন কাকে দিবেন না, এটার জন্য লটারি করছে, সে লটারিতে মেসালান আপনার নাম আসি গেছে, আপনার 10 লক্ষ টাকার মাল পাই গেছেন, এটা না জায়েজের কিছু না। কিন্তু যদি নাকি পণ্য মালের দাম বৃদ্ধি করে দেয়, যে মনে করেন অন্য দোকানে যেগুলো লটারি নেই, সেখানে এই মালগুলো আপনি কিনতে গেলে লাগতো 8,000, এই দোকানে কিনছেন দাম আসছে 10,000, মানুষ 8,000টা বাদ দিয়া 10,000 দোকানে কেন আসে? এখানটা লটারি দিবে, এটা নাম্বার দিবে, ওই নম্বরে লটারি উঠলে তো আমি বহু টাকার মালিক হয়ে যেতেও পারি, এই জন্য দেয়। যদি এমন বেশ কম হয়, সেই ক্ষেত্রে এটা নেওয়াটা জায়েজ নাই, এই লটারিতে মুসলমান যাবে না। তার কারণ কি? কারণ হইল যে মালের দাম হইল একটা, সে লটারিতে আমাকে পরবর্তী দেওয়ার জন্যে সে আমার থেকে নিচে 200 টাকা বেশি, 200 টাকা বেশি নিয়া এখন সে এই প্রত্যেক গ্রাহক থেকে 200 টাকা বেশি নিতে 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 কোটি কোটি লক্ষ লক্ষ টাকা জমা করছে। জমা করিয়া এখন সেটার উপর সুদ দিতেছে। কেমনে দিতেছে? সবাইকে দিলে তো মানুষ বেশি পাবে না, আকর্ষণ সৃষ্টি করার জন্য সবার অতিরিক্ত টাকাটা জমায়েত করে এই টাকাটার মুনাফা লাভ বন্টন করার জন্য, দেওয়ার জন্য লটারি সিস্টেম করি। আপনার 5 জনকে দিচ্ছে বা 10 জনকে দিচ্ছে বা 3 জনকে দিচ্ছে। আসলে সে প্রত্যেক জনের টাকার এওয়াজে অতিরিক্ত টাকা দেওয়ার নিয়ত করিয়া সেইটা ইন্টারেস্ট হিসাবে দিল, দিয়া ওই ইন্টারেস্ট গুলাকে একত্রিত করে 10,000 মানুষের ইন্টারেস্টকে 200 টাকা করে একত্রিত করে মাত্র 3 জনকে দিল। আমরা তখন পাইলাম 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা। তাইলে পণ্যের টাকার মধ্যে বৃদ্ধি করলে, তাহলে এই বৃদ্ধি করাটা কাজ শর্ত হইয়া যায় সামনের টাকার, ওই লটারিতে নাম উঠে টাকাটা পাওয়ার জন্য। তখন আমার থেকে নিল অতিরিক্ত 200 টাকা, আর আমাকে দিল, যদি আমাকে লটারি উঠে আমি পাবো 5 লাখ টাকা, তাহলে এইটা কিন্তু সুদের কারবার, মানি টু মানি হয়ে যাবে। এটা ওই সময় হবে যদি পণ্যের দাম একরকম, সে নিল আমার থেকে 200 টাকা বেশি অন্যান্য বাজার থেকে, এই বেশিটা মুআল্লাক করছে তার দেওয়ার মধ্যে, লটারি দেওয়ার জন্য, সেই জন্য এটা না যায়। যাই হোক, এটা হচ্ছে খসর হওয়ার কথা না, খুসরান? হ্যাঁ, এটা রেবা হবে কেন? আর খুসরান হওয়ার কথা, এটা খুসরান অথবা খেদা। না, এটা খেদাও না, এটা পণ্যের মানে পণ্যের দাম 10,000 হলে 10,000, আর 2,000 যে বেশি নিল, আমি বেশি দিলাম,
আমি দিছি 200,000 টাকা বেশি কেন? যে এই আশায় যে আমি এইটার একটা বেনিফিট পাবো ওনার থেকে। আমি টাকা দিলাম 200, আমি পাবো 500, আমি পাবো 1000। কিন্তু 1000 আর 500 তারা দেয় না, তারা দেয় 5 লাখ, 2 লাখ, 1 লাখ। কেমনে দেয়? প্রত্যেক লোকের আওয়াজে অতিরিক্ত যে টাকা আমাদের থেকে নেয়, জনগণ থেকে, গ্রাহক থেকে, এই টাকাগুলোকে তারা সুদের মধ্যে লাগায়। এটা তো পণ্যের অতিরিক্ত টাকা। এই টাকা সুদের মধ্যে লাগাইয়া কত টাকা কে দিল 200 করে, উদাহরণস্বরূপ এর আওয়াজে সুদ বসাইয়া 6 মাস পরে লটারি দিব। লটারির সঙ্গে সঙ্গে দিবে না, কিন্তু এই 6 মাস অতিরিক্ত টাকা দিয়ে ব্যবসা করি, একসাথে 10 লক্ষ টাকা ঘোষণা দিব, 500 টাকা ঘোষণা। তার মানে সবার সুদটা 10 জনকে বন্টন করে দিবে। তো এটা 5 লাখ আর 2 লাখ দেখা যায়। নাহলে কিন্তু সুদ আরো কম। তার 2,000 টাকার সুদ তো আর আপনি 5,000 পাবেন না। তো এইটা সবই দাখিলুন ফি কি বললেন, মাসআলাতির রিবা। তো এটা ফুকায়ে কেরাম বলছেন এরকম না থাকলে, যদি বাজার দামের ভিতরে কোনো উল্লেখযোগ্য কোনো ব্যবধান না থাকলে, তাহলে যা দিবে এটা গিফট। আর ব্যবধান এই কারণে করলে এটা চলে যাবে আবার সুদের অন্তর্ভুক্ত হইয়া। যাই হোক, তো আজকে আমরা নতুন নতুন 2টা মাস্টার শিখলাম, আলোচনাগুলো আসতো বলে শিখতে পারলাম। তাহলে একটার নাম হোসনুল কাজা, সেটা সুদের মধ্যে পড়বে না। শর্ত হলো যে শর্ত না হইতে হবে, আবার ওই বেশি দেওয়ার সিস্টেমটা মারুফও না হইতে পারে। কারণ আমরা উসুল জানি, আর মারুফও কাল মাসুদ। যাই হোক, এটা আমার ভাই যিনি মোতারেজ, তিনি এতরাজ করছিলেন, তার জবাব দিলাম। আমি আজকে যে কথাটা শুরু করছিলাম সেটা হলো, আমরা সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে মাবিল ফরক দেখাচ্ছি। 1 নম্বর পার্থক্য, যে আমরা যে ইসলামী বা আমরা না, যারা ইসলামী ব্যাংক করে তাদের মকসুদ এইটা না, এই দাবি না। কেউ বুঝলে ভুল করবে যে একটা সুদী ব্যাংক ইচ্ছা মতো যত প্রকারের লেনদেন ব্যবসায়ীর সঙ্গে, জনগণের সঙ্গে সুদ ভিত্তিক সে করতে পারে। প্রত্যেকটা কাজ কারবার ইসলামী ব্যাংকের মধ্যে পাবেন আপনি, এটা জরুরি না, এটা দিবেও না, দিতে পারবেও না। তবে কি করবে ইসলামী ব্যাংকে? এতটুকু করবে যে একজন মানুষের হাজত, ব্যাংকের যে দরকার হয়, মানুষের ব্যবসায়ীর দরকার হয়, নন ব্যবসায়ীর দরকার হয়, ছোট ব্যবসায়ীর দরকার হয়, ক্ষুদ্র ব্যবসায়ীর, বড় বিজনেসম্যানের দরকার হয়, শরীয়তের গণ্ডির মধ্যে থাকিয়া এই ইনসানের জরুরতগুলো শরীয়তের জওয়াবেতের আলোকে যদ্দূর সম্ভব তাদের নাফা খেদমত পৌঁছাইবার এই কাজটা করবে ইসলামী ব্যাংক। এই কথাটা খুব জরুরি কথা, মাথা রাখতে হবে। 2 নম্বর কথা, হাকিকতের মধ্যে চেঞ্জ। দুনিয়ার সমস্ত ব্যাংক মোরাওয়াজা বনুক, সবগুলার সম্পর্ক ডান হাতে টাকা লও, টাকা যার থেকে নিছো তাকে সুদ দিবা। আবার বাম হাতে টাকা দাও, যাকে টাকা দিবা তার থেকে সুদ নিবা। একজন থেকে সুদ নেয়, আরেকজনকে সুদ দেয়। ওই যার থেকে টাকা নেয় তাকে সুদ দেয়, যাকে টাকা দেয় তাকে সুদ দেয়। মাঝখানে কোনো পণ্য নাই, মুভি নাই, এটা নাম মানি টু মানি। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা অতিরিক্ত, এইটা হবে সুদের কারবার। আর ইসলামী ব্যাংকে কি করব? এক কাজও আমরা এমন করব না। কি করব? তাম দুনিয়ার টাকা ইসলামী ব্যাংকে যারা জমা দিবে, যাদের নাম অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট করে করে জমা রাখবে, এই জমাইটা কয়েক স্রোত আছে। একটার নাম সেভিংস অ্যাকাউন্ট, একটার নাম কারেন্ট অ্যাকাউন্ট, একটার নাম ফিক্সড অ্যাকাউন্ট। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, অর্থাৎ যেই টাকা আপনারটা ইসলামী ব্যাংকে থাকবে কারেন্ট অ্যাকাউন্টে, এটা বর্তমানে এই দেশে কি কয় এটারে? আপনার যে ব্যাংক করছেন এটা কি কয়? চেকিং। চেকিং। জি হ্যাঁ, জাযাকাল্লাহ। চেকিং আমাদের দেশে হলো কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের টাকা যেগুলা জনগণের রাখলো ইসলামী ব্যাংকে, কুল্লু যালিকা কারজুন 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 হাসানা। আপনি ব্যাংকে করজ রাখছেন 1,000 টাকা, আপনি যখন চাবেন 1,000 টাকা পাবেন। একটি পয়সা কমও দেওয়া হবে না,
কর্তনও হবে না, একটি পয়সা বাড়তিও দেওয়া হবে না। বাড়তি দিল সুদ, আর কমতি দিল সমস্যা। এই হলো প্রথম অ্যাকাউন্টের টাকার হাইসিয়ত, যে কারেন্ট অ্যাকাউন্টের চেকিং অ্যাকাউন্টের টাকা ইসলামী ব্যাংকের কাছে খরচ। আচ্ছা, রইল আরেকটা অ্যাকাউন্ট হলো সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট। এই দুই অ্যাকাউন্টে যে টাকা যাচ্ছে ইসলামী ব্যাংকে জনগণের, এই টাকার হাইসিয়ত খরচ নয়, আমানত নয়, এইটা হইল মুজারাবাত অথবা শিরকত। মুজারাবাত অথবা শিরকত। শিরকত কেমনে? ব্যাংকেও নিজের টাকা দিবে, আপনার টাকাও নিবে, উভয়জনের টাকাকে জায়েদকে দিয়া, ব্যবসায়ীকে দিয়া সেখান থেকে ব্যবসা করিয়া মুনাফা নিবে। যদি ব্যাংকের যারা মূল শেয়ার হোল্ডার আছে, অ্যাকাউন্ট হোল্ডার না, শেয়ার হোল্ডার, ব্যাংকের মালিক পক্ষ, তাদের যদি অসংখ্য টাকা ব্যাংকে থাকে, জনগণের টাকাও থাকে, উভয় টাকা দিয়ে যখন ব্যবসা করে তারা, সেই ক্ষেত্রে তারা শরিকদার, তারা মুজারেব না, শুধু শরিকদার, আপনিও শরিকদার। এটা শিরকত। শিরকতের উসুল কি? শিরকতের উসুল হইল শরিক আনলা প্রত্যেকে যার যতটুকু রাসুল মাল আছে সেই অনুযায়ী বিনিয়োগ করবে, মানা হবে, কিন্তু মিন হাইসু রাসুল মাল হবে না। কে কত কোটি টাকা দিল, ওই টাকার পরিমাণে মুনাফা হওয়া লাজেম না, বরং নফাটা বাইনাল ফরিকাইন, উভয়জনের টাকা যাদের কাছে লাগলো, যাদের প্রজেক্টে লাগলো, যারা নিল, তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট হয়ে যাবে যে এত টাকা, মানে কন্ট্রাক্ট হয়ে যাবে যে লাভ হইলে লাভের ভিতরে আপনি 70 নিবেন, আমাদেরকে উদাহরণ 30 দিবেন, বা আপনি 80 নিবেন, আমাদেরকে 20 দিবেন। এটা হসবে মাস্তালাহ আলাই ইত্তেফাক। ওই টাকা নিয়ে এখন ব্যাংক আর জনগণ অ্যাকাউন্ট হোল্ডার, শেয়ার হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার, এরা আবার শিরকতের মধ্যে এই টাকাগুলা ভাগাভাগি করি, ব্যাংকও নিবে, জনগণকে দিবে এই টাকাগুলা। এইভাবে বন্টন হয়ে যাবে, মাস্টার সোজা শিরকতের মাস্টার। আর যদি ব্যাংকের নিজস্ব টাকা না থাকে, সব জনগণের টাকা ব্যাংকে ব্রেইন ঘুরাই ঘুরাই শুধু ইউজ করে ব্যবসা করে, সেই ক্ষেত্রে ব্যাংক হবে মুজারেব, আর লোক সব অ্যাকাউন্ট হোল্ডাররা হবে রাব্বুল মাল। সেই ক্ষেত্রে আপনার তাদের সঙ্গে চুক্তি হবে লাভের, আর লোকসান হইলে ব্যাংকের গায়ে 1 টাকা আসবে না, কারণ ব্যাংকে কোনো টাকা নেই, সে মুজারেব, তার পরিশ্রম বরবাদ হইল। আর লোকসান আসলে যারা টাকা রাখছে তাদের লোকসান হবে, ক্ষতি হবে, লস হবে, ব্যাংকের হবে না। যেহেতু মুজারেবের কোনো লস নাই, লস আছে সেটা হলো সময়ের মেহনতের লস, আর রাব্বুল মালের হইল টাকার লস। তো লাভ ও লোকসানের ভিত্তিতে মুজারেবত শিরকতের ব্যবসা চলবে। সেভিংস অ্যাকাউন্ট এবং আরটা কি পিস অ্যাকাউন্ট, কারণ সেখানে আপনি লাভ পাচ্ছেন। সেভিংস অ্যাকাউন্টে মনে করেন যে কোনো সময় উত্তোলন করতে পারেন, বাকি বেশি টাকা উত্তোলন করতে হলে একটা রিপোর্ট দিতে হয়, তাদেরকে সময় দিতে হয়, ঘন ঘন টাকা উত্তোলন করা হয়, ব্যাংকে বেশি দিন থাকে না। আর ফিক্সড ডিপোজিটের মধ্যে তো ব্যাংক টাকা থাকবে আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাস মেয়াদ কাল। ওই মেয়াদের মধ্যে আপনি উঠাতে পারবেন না। তো দীর্ঘ মেয়াদ যখন পায়, এই টাকাগুলা ব্যাংকে আরামসে ব্যবসায়ীদের ভিতরে বিনিয়োগ করিয়া ব্যবসা করতে পারে। এর মধ্যে লাভও বেশি আসবে, পার্সেন্টেজ বেশি হবে। তো আমি যেটা কথা বোঝাতে চাইলাম, ব্যাংকের 3টা অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্ট এটা কারেন্ট অ্যাকাউন্ট বা এখানে চেকিং অ্যাকাউন্ট, এর ভিতরে আপনি এখানে রাখেন, সুদী ব্যাংকে রাখেন বা ইসলামী ব্যাংকে রাখেন, সমান, সব হলো খরচ। আর অন্যান্য অ্যাকাউন্টে যেগুলো থাকে ইসলামী ব্যাংকে, এগুলো কোনোদিন খরচ হইতে পারে না। এগুলো আপনার ইনভেস্টে একটা মুনাফা আপনি পাবেন মিন হাইসুল ইত্তেফাক বাইনাকা ওয়া বাইনাল ব্যাংক ওয়া বাইনাল ব্যাংকি ওয়া বাইনাল মুতামাউইলিন ওয়া তুজ্জার, তাজিদের মধ্যে। এই হলো আপনার একটা তাসাউর। এখানে আমি আজকে কিছু কথা বলবো
যেটা অত সবকে বলতে পারি নাই, সেটা হলো শিরকত মুদারাবাতের সিস্টেমে একটা প্রশ্ন সকলের মাথায় ঢুকে। সেটা হুজুর, এই পর্যন্ত কোন ইসলামী ব্যাংকে কোন অ্যাকাউন্ট হোল্ডারদেরকে লোকসান দেখাইতে আমরা দেখি নাই। এটা বাস্তব পরিপন্থী। প্রতি বছর তারা 10 টাকা, 9 টাকা, 11 টাকা মানে কাছাকাছি ঘুরতে থাকে, লাভ পায়, লাভ 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 লাভ। আর আমরা বলছি লাভ ও লোকসানের ভিত্তিতে শিরকতার মুদারাবাত। শিরকত মুদারাবাত কি লাভ ও লোকসানের ভিত্তিতে হয়? লোকসান হইল 2-1 বছর দেখান। দুনিয়ার সব ব্যবসা কি শুধু লাভ হয়? লোকসান হইলে লোকসান বহন করে না কেন জনগণ? জনগণের খাতার লোকসান আসে না কেন? আসলে তো একটাও থাকবে না, সব টাকা উঠে নিয়ে যাবে, বা আসে না কেন? এই প্রশ্নের কিন্তু সুন্দর জবাব, বাস্তবমুখী জবাব আছে। এই জবাবটা বলি, আমি কিছু কথা শেষ করি। এই জবাবটা হলো, আমি গত তো বলছি, 1 নম্বরে মনে রাখবেন, ইসলামী ব্যাংকগুলো শিরকতের উপরে কাজ করে না। কারণ তারা জানে যে আমাদের টাকা যে বিনিয়োগ করব, সেখানে বাস্তব লোকসান না হইলেও ব্যবসায়ীরা লোকসানের খাতা দেখাবে, হুজুর আমাদের লোকসান হয়েছে, এত টাকা লস। দেখেন, ওই যে সরকারকে যেমন লস দেখায় কমাবার জন্য, কি কয়, ট্যাক্স কমানোর জন্য। এখন যাদের দেয়ানতদারি নেই, আমানতদারি নেই, টাকার পাগল ব্যবসায়ীরা, তারাও তো মনে করেন 100% লাভ হয়েছে, তারপরও সে আমাকে লস দেখাতে পারে, আমি কি করবো দেখাতে। এই কারণে এই রিস্কে তারা যায় না। এরকম লস হইলে তো ইসলামী ব্যাংক থাকবে না, সব মানুষ টাকা উঠে নিয়ে যাবে। এই জন্য তারা কাজগুলো করে না। কিন্তু যদি কাজগুলো করে, তাইলে আপনি এখন প্রশ্ন করতে পারেন, এটা খুব জরুরি প্রশ্ন, যে বর্তমান দুনিয়াতে শিরকত মুদারাবাত যেটা আসল ইসলামী অর্থনীতি, সুদী অর্থনীতির বিকল্প হলো ইসলামী অর্থনীতি। এই অর্থনীতির প্রভাব কিন্তু শিরকতার মুদারাবাত, যাকে মুশারাকা বলে, মুশারাকার মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি হয়, সমাজে সৃষ্টি হয়। মোরাবাহা দিয়া, ইজারা দিয়া, ইস্তেসনা দিয়া, সালাম দিয়া পুরো দেশের ভাগ্য পরিবর্তন হয় না, একটা দেশের অর্থনীতি পরিবর্তন হয় না, সামান্য। তবে লাভ কি? মানুষ হালাল তরিকায় 2-4 পয়সা পকেটে আসে, এতটুকু লাভ। হারামের জায়গায় তারা হালাল পাইল, লেকিন ভাগ্য পরিবর্তন, ইসলামী অর্থনীতি পরিবর্তন জনগণের, এটার মধ্যে খুব প্রভাব ফেলে না। এটা আমি গত বয়ানের ভিতরে আলোচনা করেছি, কেন ফেলে না। যাই হোক, তো ইসলামী অর্থনীতির প্রভাব সৃষ্টি করতে হলে আমাদের সমাজে শিরকত মুদারাবাতের ভিত্তিতে কাজ করা দরকার। কিন্তু করলে বলে লস হয়, এটা কইয়া কইয়া তারা করে না। আমরা এই সমস্ত ব্যাংকার, কোন ব্যাংকের মালিকদের সঙ্গে আমরা এই মাসটার ভিতরে ইত্তেফাক নই। আমরা বলি, এত বড় বড় অঙ্কের টাকা লাভ করিয়া মাঝে মধ্যে লোকসান দাও, তবুও শিরকত মুদারাবাত করো। ইসলামী ব্যাংক তো মোবাদল হয়েছে অর্থনীতিকে পরিবর্তন করার জন্য, ইনকামকে সুষ্ঠু বন্টন করার জন্য। যারা সত্যিকার, যাদের অর্থ টাকা, তারা যেন ভালো টাকা পায়, বন্টনটা সুষ্ঠু হয়, যুক্তিযুক্ত হয়, ইনসাফ ভিত্তিক হয়, সুদের মধ্যে জুলুম না হয়। এটার জন্য না ইসলামী ব্যাংক। এটা করবেন না কেন? আমরা করতে চাপ দিই, ফতোয়া দিই, আমরা বলেন, তখন তারা বলে আমরা যদি এরকম করে কি হবে? আমরা বলি কি হবে জানেন? ইসলামে এটার ব্যবস্থা আছে। শুনুন, এটা নতুন কথা আজকে। যদি শিরকতের উপরে কাজ করে কোন ব্যবসায়ী নাকি 2 নম্বর করতে চায়, লাভ হইও দেখায় না, কমাইতে চায়, তার সুযোগ রাস্তা বন্ধ করতে পারে ইসলামী ব্যাংক চাইলে কয়েক প্রকারে। 1 নম্বর প্রকার হল, একটা সুদী ব্যাংক যে টাকা দেয় অন্যকে, যার সাথে যারা টাকা নিল ব্যবসায়ী, তাদের কি করলো না করলো কোনো সম্পর্ক নেই। হেরা বছর শেষে ক্যাশ টাকা পাবে, এত লক্ষ টাকা।
এমন সুদী ব্যাংকও দেখা গেছে, বাস্তব কথা বলতেছি আমি, দুনিয়ার কোনো ব্যাংক যেই কোনো লোককে সুদের উপর টাকা দেয় না, তাকে সার্ভে করে তো কেমন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত না নতুন, অভিজ্ঞতা আছে, তার সবকিছু আছে এবং দীর্ঘদিন যে ব্যবসা করতেছে, সে কিভাবে লাভ হয়ে আসতেছে লোকসান হয়ে আসতেছে, এগুলো বিরাট সার্ভে করার জন্য ব্যাংকের কাছে কিছু অভিজ্ঞ লোক আছে, যারা হিসাব নিকাশে সার্ভে করিয়া বুঝতে পারে এটা সফল ব্যবসায়ী না ব্যর্থ ব্যবসায়ী। তো যখন দেখে সফল, তখন সুদী ব্যাংকে টাকা দেয়, কারণ তারও একটা চিন্তা আছে, যদি নাকি সে টাকা মারি দেয় পরে দেউলিয়া হইয়া যায়, তো আমি তো সুদের দাবি করিও লাভ হবে না, কোর্টে কাছারে গিয়ে পাবো না। কথাটা বুঝছেন? তো বললাম যে সুদী ব্যাংকে সুদের উপরে টাকা দিতে কি এত তাকিক করে, ইসলামী ব্যাংকে যার সঙ্গে মোজারাবত করব, বুঝেন নাই, টাকা দিবে সে মোজারেব, তো ইসলামী ব্যাংকে আরো গভীরভাবে এই সমস্ত ব্যবসায়ীদের পুরা রিপোর্ট তাদের কাছে থাকতে হবে, দেখতে হবে কোন ব্যবসায়ীটা সৎ সফল। আরো বেশি তদন্ত করিয়া যখন সমাজের 1000 ব্যবসায়ীদের ভিতরে 50 জন ব্যবসায়ী নির্বাচন করবে, তাইলে এখানে 2 নম্বরই করি, লস না হইলেও লস দেখানির এই রাস্তা কিন্তু বন্ধ হবার 1 নম্বর পদক্ষেপ। পদক্ষেপ শেষ না, আরো আছে। 2 নম্বর পদক্ষেপ হইল যে ব্যাংকের লোকজন বারবার ব্যবসার খোঁজ খবর নেওয়া, সেখানে মোরাকাবা করতে যাওয়া, ব্যবসার হাল হাকিকত দেখা, লাভের মধ্যে আছে না লোকসানের ভিতরে আছে। গোয়াকে ব্যাংক যেহেতু ব্যবসা করতেছে, তাহলে রব্বুল মালের লোক প্রতিনিধি মোজারেবের কাছে সঙ্গ দিয়া দেখবে, এরকম দেখতে গেলে সহজে সেই বেটা 2 নম্বরই করিয়া আপনাকে একটা হিসাব বুঝাই দিতে পারবে না। 2, 3 নম্বর, যদি এমন কিছু বোঝা যায় যে এর পরেও ধরা পড়ে নাই, 2 নম্বরই করছে, সেই ক্ষেত্রে ব্যাংকে তার ব্যাপারে তার নামটা ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দিবে। ব্ল্যাক লিস্টের মধ্যে যখন ফেলে দিবে, এই ব্যবসায়ী এক ব্যাংকের থেকে ব্ল্যাক লিস্টে যুক্ত হইলে ওই লোক কোন ব্যাংকের কাছে গিয়া আর টাকা চাইলে তারা টাকা দিবে না, সব ব্যাংক নিষিদ্ধ করে দিবে। তখন তার ব্যবসা যাবে কই? এইরকম বাস্তবমুখী কিছু পদক্ষেপ গ্রহণ করলে লস হবে না তা না, বা 2-1 জনের দুঃখ দিবে না তা না, ধোঁকার সংখ্যা অনেক পরিমাণে কমে আসবে। এই প্রস্তাবটা আমরা দিয়েছি ইসলামিক ব্যাংক সমূহকে। এবার আরেক কথা শুনেন। কেউ বলতে পারেন হুজুর একটা লোক ধোঁকা দেয় নাই, একদম সৎ, কিন্তু বাস্তবে লস হয়ে গেছে। তো বাস্তবে লস হইলে সে সৎ মানুষটা, সেই ক্ষেত্রে আপনি লাভ দিবে কত? এর একটা প্রশ্ন আসে না? এটার জবাব শুনেন, এটার জবাব ফুকাহায়ে কেরাম বের করেছেন, আল্লামা তকি উসমানী সাহেব। সেটা হলো, ইসলামী ব্যাংক যখন জনগণের অর্থ টাকা দিয়ে ব্যবসা করতে গেলে তখন সব খাতার ব্যবসার টাকাগুলো খোলতাতু সুয়ু হইয়া যায়। খোলতাতু সুয়ু, আমি জানি না কিতাবুল জাকাতের মধ্যে আপনারা পড়ছেন কিনা, জাকাতের মাসলার ভিতরে কোম্পানি জাকাত কেমনে নিবেন, ওই কয়েকজনের শিরকতে কাজ করে, শিরকতুল মশা সুয়ু, এটা মতবার আছে না নাই, গ্রহণযোগ্য। আরেকটা হলো মাল একত্রিত করে না, বরং মিল্কিয়ত মালিকানা ভিন্ন ভিন্ন, কিন্তু জাকাত উসুল করেওয়ালা আসলে 2 জনের মালকে একত্রিত রাখে, দেখে জাকাত কম আসে মতো। এটা খোলতাতুল জাওয়ার। আহনাবের মধ্যে খোলতাতুল জাওয়ারের কোনো এতেবার নাই, এতেবার আছে খোলতাতুল সুয়ু। এখন ব্যাংকের পুরা বিজনেস, ব্যাংক তো কোনো একজন ব্যবসায়ীর লোক বিজনেস করে না, ব্যাংক করে শত শত পার্টির সঙ্গে ব্যবসা করে।
তো এতগুলা পার্টির সঙ্গে ব্যবসা করলে এক পার্টি লস খাইল, 2 পার্টি খাইল, 5-10 পার্টি খাইল, সবাই তো লস খায় না। সেই ক্ষেত্রে সব পার্টিগুলোর টাকা হিসাব নিকাশ করি, লাভ লোকসান বের করিয়া যখন আপনি হিসাব করবেন, তখন দেখা যাবে 2-4-10টা কোম্পানি যে লস খাইলো বা লস দেখাইলো, এটার দ্বারা বড় ধরনের প্রভাব পড়বে না। খোলতাতুর সইয়ের ভিতরে সব মালের এক হাইসিয়ত। দুধের মধ্যে 1 গ্লাস নতুন দুধ পড়লে সব দুধ যেমন একাকার হইয়া যায়, অস্তিত্বহীন, ঠিক একটা ব্যাংকের যতগুলো পার্টি আছে, সব পার্টির সব ব্যবসার সবগুলো যখন হিসাব নিকাশ করবে, তখন হিসাবটা এক জায়গায় চলে আসবে। এটা খোলতাতুল সুযোগ। এর মধ্যে দেখা যাবে লাভ লোকসান কত, হয়তো লাভের পরিমাণ কম বেশি আকাঙ্ক্ষার থেকে কম হইতে পারে, একদম মায়ের পড়ে যাবে তা না। এখন এটা দিয়ে আপনার বুঝে আসে, এখন আপনি উত্তরটা পাইলেন যে ব্যাংক হোল্ডাররা, অ্যাকাউন্ট হোল্ডাররা লোকসান পায় না কেন, কম বেশি হয়। ইসলামী ব্যাংকে লোকসান দেয় না কেন? হ্যাঁ, টাকা একটু কম করে, একটু বাড়ে, 2-1 টাকা 3 টাকার মধ্যে থাকে, খুব আহামরি কোনো বেশ কম হয় না। কারণ এইটা 2-10 কানে লোকসান হইলেও সব মিলিয়ে কিন্তু তার লাভের মধ্যে থাকে। এইটা হইল শিরকত মোজারাবতের ভিত্তিতে কাজটা করলে। তারপরেও তারা বেশি লাভ খাওয়ার জন্য দেখে যে শিরকত মোজারাবতের রিস্ক বেশি, আমি লোকসান খাইতে পারি, তাই ইসলামী ব্যাংকের এক টাকার পাগল। এরাও এইটা শরীয়তের মূল জিনিসটা, যেটা একটা ইসলামী অর্থনীতির বিরাট বড় একটা প্রভাব পড়ত, এটার দিকে না গিয়া তারা বলে কম কি, আমরা মোরাবাহার শুরুতে করি, আমরা ইজারার শুরুতে করি, আমরা ইস্তেসনা শুরুতে করি, আমরা সালামের শুরুতে করি, বিভিন্ন তরিকা আমাদের কাছে আছে, আমরা এগুলা দিয়ে করি। জনগণকে হালাল তো খাওয়াচ্ছি, আমিও হালাল খাচ্ছি, জনগণও হালাল খাচ্ছে। কারণ আপনি তো কিতাব পড়েন, এজারাকে আপনি কোনোদিন হারাম করতে পারবেন না। আপনি কিতাব পড়েন, বাইয়ে মোরাবাহাকে জীবনে হারাম করতে পারবেন, নামে বাইয়ে মোরাবাহা, মোরাবাহে মুআজ্জালা। আপনি কোনোদিন বাইয়ে ইস্তেসনাকে হারাম করতে বলতে পারবেন? আপনি কি বাইয়ে সালামকে হারাম করতে পারবেন? নাই। তাইলে সব হেদায়ার কিতাবে, বুখারী কিতাবুল বুয়ুতে, নবী রাসূলের হাদিসে, ফিকহের মধ্যে এগুলা সব বৃত্তান্ত মাসাইল আছে। যখন মাসালা আছে, ওই তরিকায় যখন আপনি ব্যবসায়ীর সঙ্গে টাকা বিনিয়োগ করবেন, অর্থাৎ মাল কিনিয়া ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করবেন, বাইয়ে মোরাবাহা করবেন, অথবা মাল নিজে কিনে নিজে মালিক হইয়া ব্যবসায়ীর কাছে আপনি লিজ দিবেন, আপনি মাসে মাসে কি করে এটা রেন্ট দিবেন। এখন রেন্ট নেওয়ার ক্ষেত্রে ওই যে এরা ভালো জানে, যেমন তেমন রেন্ট না, রেন্টের মধ্যে তারা এত বেশি দেয়, যার দ্বারা এত বছর রেন্ট দিতে দিতে মূল মালের দামও আসি যাবে, কিছু লাভও উল্লেখযোগ্য আসি যাবে। তখন তারা ওই মেয়াদটা দেয়, আর মেয়াদের পরে কি হবে, ওই মালটা, ঘরটা আপনার ঘর আপনাকে দিয়া দেয়, আপনার গাড়ি আপনাকে দিয়া দেয়, গিফট দিয়া দেয়। এখন শরীয়তের না 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 এটা হুসন কাদা না, শরীয়তের মাসলা হইল কেয়া ইয়ে জায়েজ হয়, এটাকে জায়েজ যে আপনি এমন কোন রেন্ট যারা আছে, এই যারা লিজিং, এমন কোন শরীয়তে আছে যে আপনি নির্ধারিত মেয়াদ পর্যন্ত 5 বছর পর্যন্ত এটা মালিকের সম্পদ আপনি বুক করবেন, মাসে মানে রেন্ট দিবেন, পরে মালিক আপনাকে মালিক বানিয়ে দিবে, এমন কোন সিস্টেম তো ইজারার মধ্যে নাই। এই জন্য বরং এটা করলে যদি করা হয়, তাই এটা শর্তুন ফাসেদুন লাজেম আসবে, শর্তে ফাসেদ, যে বাই যে এজারার ভিতরে এমন কোন শর্ত করা হবে যে আমাকে 5 বছর পর্যন্ত আপনার রেন্ট যদি আমি আদায় করি, তাহলে বাড়ি আমাকে দিয়ে দিতে হবে, এমন শর্ত করার মানে শর্তে ফাসেদকে যুক্ত করে দেওয়া। এখন শর্ত দিয়ে ফাসেদ হয়, এন্দাল আহনাফ বাইটাও ফাসেদ হইয়া যায়, তাহলে তো বেচা কিনা মানে লিজিংটাও ঠিক হইল না। তার জন্য উলামায়ে কেরাম হল বের করছেন, সমাধান বের করছেন। সমাধানটা কি? যে সমস্ত ক্ষেত্রে লিজিং এর শুরুতে বিভিন্ন মাল
জনগণ নেই, বিশেষ করে আমেরিকার মধ্যে বাড়ি নেই, গাড়ি নেই, লিজিং রেন্টের উপরে, সেই ক্ষেত্রে মূল মালিকের দায়িত্বে থাকে মালটা। রেন্ট যে দিচ্ছেন, ব্যবহার যারা করতেছেন, তার জিম্মাদারিতে মাল থাকে না, মাল থাকে মূল মালিকের ঘরে। তাইলে এখন মূল মালিক যে মেয়াদ পরে আপনাকে দিয়া দিবে বা বিক্রি করে দিবে, এইটা শর্ত লাগাইলে সাবকাতুন ফি সাবকাতাইন, এক মামলার মধ্যে আরেক মামলা ঢুকাই দেওয়া হয়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইয়ুস সাবকাতি ফি সাবকাতাইন, এটা ডাইরেক্ট নিষিদ্ধ হাদিসের ভিতরে, এটা না জায়েজ হবে। তাই বলেন যে সুলবুল আকদের মধ্যে শর্তটা না লাগাইয়া আপনি এটার আগে একটা চুক্তি করেন, অথবা এই আকদ হইয়া যাক রেন্টেরটা, ইজারাটা, লিজিংটা, পরে এক সময় যাইয়া এই একটা কন্ট্রাক্ট হয়ে গেলে ওই কন্ট্রাক্টটাকে ওয়াদা মনে করলে, আর এই ওয়াদাটা বাইয়ের সঙ্গে যুক্ত না হইলে সুলবুল আকদের ভিতরে শর্তে ফাসদ লাজেম আসবে না। এই ক্ষেত্রে আপনার লিজিং নেওয়া হবে, রেন্ট দেওয়া হবে, মুদ্দতের পরে এটার মালিক হওয়া, ওই আলাদা কাগজ চুক্তির ওই কাগজ অনুযায়ী, ওয়াদা অনুযায়ী আপনি মালিকও হবেন, কোনো সমস্যা নাই। এই এক সুরত। আবার কেউ কেউ বলেছেন যে আগে পরে শর্ত না করিয়াও যদি এরকম ভাবে পরে মালিক বানাই দেয় তাও জায়েজ হবে। মালিক বানাইবার শর্ত সুলবুল আকদ করলেও জায়েজ হবে, কারণ শর্ত কয়েক প্রকার। একটা শর্ত হইল বাইয়ের মুআরিজ, মুখালিফুন লিল বাই, আর একটা শর্ত হইল মুআফিকুন লিল বাই, আর একটা শর্ত হইল মুলাইমুন লিল বাই। বলেন শর্ত এক নম্বর কোনটা? মুআফিকুন লিল বাই, এমনটা শর্ত করা যে শর্তটা বাইয়ের সঙ্গে সাংঘর্ষিক না, একদম মুআফিক। মেসালান আমি একটা মোবাইল কিনলাম, বাই হইল, বেচ ইশতারাইতে হইল, আমি শর্ত দিলাম আমি কিন্তু টাকা দেওয়া মাত্র আমার মোবাইল আমার হাতে সুপর্দ করতে দিতে হবে, এক্ষুনি আমার হাতে কবজা দিয়ে দিতে হবে। এমন শর্ত করা এটা কি না জায়েজ? মোটেও না জায়েজ না, কারণ আমি কিনছি কেন? কবজার জন্য তো কিনছি। তাহলে বাইয়ের মুআফিক শর্ত, এই মুআফিক শর্তের দ্বারা বাইয়ের কোনো ক্ষতি সমস্যা নাই। আরেকটা হলো মোলায়েম। মোলায়েম মানে পুরাপুরি মুআফিকও না, মুখালিফও না, বাইন বাইন। এমন একটা শর্ত আরোপ করলাম যে শর্তটা বাইয়ের তাকাজাও না, আবার পুরা পরিপন্থীও না। মেসালান আমি বাকিতে মোবাইলটা কিনলাম, তো মালিক শর্ত করলেন আমি 3 মাসের জন্য বাকিতে মোবাইলটা দিব, শর্ত হইল আমাকে টাকা পাওয়ার নিশ্চয়তার জন্য রাহান দিতে হবে, মার্গাজ দিতে হবে। তো মার্গাজ দেওয়া, রেহান দেওয়া, এটা যদিও নাকি বাইয়ের তাকাজার অন্তর্ভুক্ত না, বাইয়ের চাহিদার অন্তর্ভুক্ত নাই, লেকিন এই বাইটা সুষ্ঠুভাবে পরিপূর্ণ করার জন্য এইটাও খারাপ কোনো শর্ত না। এটার দ্বারায়, রেহেন দেখার দ্বারায় ওই বেচারা মুতমাইন হবে যে আমার পাওনা টাকা আমি পাবো। এটার নাম শর্তুন মুলাইমুন লিল আকদ। এই দুইটা শর্ত এন্দাল আহনাফও এই শর্তের দ্বারা বাইকে ফাসেদ বলে নাই। বাইকে ফাসেদ বলেছে এমন শর্তের দ্বারা যে শর্ত বাইয়ের পুরা উল্টা। বাইয়ের তাকাজা একটা শর্ত, তার তাকাজা সম্পূর্ণ বাইয়ের ভিন্ন। তার উদাহরণ হইল যে আমি মোবাইলটা কিনলাম, বাকিতে কিনিবা নগদ কিনি, বায়ে শর্ত করল মোবাইল আপনার কাছে বিক্রি করব 1 লক্ষ টাকা দিয়া, কিন্তু শর্ত হইল মোবাইলটা ইউজ করতে পারবেন না। মোবাইল কি করতে পারবেন না? ব্যবহার করতে পারবেন না। কিরে পাগল, তুমি যে শর্ত দিলে মোবাইল ইউজ করতে পারবো না, তো মোবাইল কি আমি কি জন্য নিছি? দেখার জন্য? এটি পাগলামি কথা নাকি? বাইয়ের তাকাদা যেটা, তার বিলকুল উল্টা একটা শর্ত দিছে। এই বাইটা মুফসিদ, এই শর্তটা মুফসিদুল লিল বাই, বাইয়ের জন্য, বাইকে ফাসেদ করার জন্য যথেষ্ট। বুঝতে পারছেন কিনা? এইটাই হলো হানাফিয়ার মাযহাব এবং জমহুরে উলামায়ে কেরামের অধিকাংশ মাযহাব হইল শর্তুন মুখালিফুন লিল আকদে, এমন শর্ত দিলে আকদ ফাসেদ হয়, কারণ যে আকদ বাতিল হয়। এখন আমরা আসি, এই যে লিজ নিলাম গাড়িটা 10 বছর চালাইয়া, তারপরে মালিক হইয়া যাব, আর মালিক আর এটা দাবি রেন্ট নিবে না, আমাকে গিফট করে দেবে,
এইটা কি এমন কোন শর্ত যে শর্ত দ্বারা বাইটা উল্টি যায়? মানে ওই যে বাই করলে মোবাইল দেখতে পারবে, ব্যবহার করতে পারবেন না, এমন নাকি? মোটে এমন না। বা শর্ত এটা মোলায়েমুল্লিল আকদে, মানে দীর্ঘমেয়াদী এরকম রেন্ট দিয়া একটা লোক যদি মালিকের পণ্যটা ব্যবহার করে, তো মালিক যদি ইচ্ছা করে তাবাররু করতে, মানে গিফট করতে লাস্টে, এটা এই বাইয়ের সঙ্গে সাংঘর্ষিক বড় কিছু না। এটা শর্তুন মুখালিফুন লিল আকদ নয়, বরং মোলায়েমুন লিল আকদ। সেই হিসাবে এটা কি বৈধ হইতে পারে। এই এক রাস্তা। আর একটা রাস্তা বলি, আহনাফের একটা মজাব, শর্ত আরেকটা আছে। আর শর্তুল্লাযী ইয়াতাআমালু ফীহিন নাস মারুফুন ফি উরফিন নাস, যে শর্তটা হাকিকত ওরফের ভিতরে মারুফ, সবাই জানে, কেউ নিষেধ করে না, এমন শর্ত হইলেও বাই বাতেল হয় না, ফাসাদ হয় না। তার উদাহরণ হইল, অসংখ্য পণ্য আপনারা কিনেন, ফ্রিজ কিনেন বাসায়, কম্পিউটার কিনেন, এসি কিনেন, সব কিস্তিতে কিনেন বা নগদে কিনেন, এটা গ্যারান্টি কার্ড দেয় যে 1 বছরের ভিতরে ওয়ারেন্টি, 2 বছরের গ্যারান্টি। অর্থ কি ওয়ারেন্টি গ্যারান্টি? ব্যবহার করতে করতে কি নষ্ট হইয়া যায়? আমেরিকা তো আরো সহজ, 1 মাসের মধ্যে ব্যবহার করতে যদি আপনার কাছে পছন্দ না হয়, আপনি এটা দিতে পারবেন, আপনার নিয়মটা দিব। আর এখানে ব্যবহার করতে করতে নষ্ট হইয়া যায়, আপনাকে বিনা পয়সায় ঠিক করে দিবে, আর গ্যারান্টি মানি মাল এটা নিয়ে নতুন মাল দিবে। বলেন তো, আমি একটা মাসা জিজ্ঞেস করি, যখন আমি একটা ল্যাপটপ কিনলাম একটা দোকান থেকে ক্যাশ টাকা দিয়া, দোকানদার টাকার মালিক হইয়া গেল, ওই টাকার মধ্যে আমার কোনো হস্তক্ষেপ চলবে না। আর ল্যাপটপটার মালিক আমি হয়ে গেলাম। ল্যাপটপটা মালিক যদি আমি হই, ক্রেতা, তো আলা জিম্মাতি, এই ল্যাপটপের নাফাও আমার জিম্মায়, জরারও আমার জিম্মায়, নাকি মালিকের কোনো জিম্মাদারি আছে? সারান মালিকের কোনো জিম্মাদারি নেই। বাদাল কাব, এটা আমার জিম্মায়। আমি যদি ব্যবহার করতে করতে নষ্ট করে ফেলি, আমার লস যাবে। আমি ব্যবহার করতে করতে এটার দাম ডাবল ডিডাবল হইয়া গেলে, মুনাফা হইলে বিক্রি করবি, আমি লাভবান হব। তো যখন আমার জিম্মাতে সব কিছু, মালিকের জিম্মাতে কিছুই নেই, মালিকে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড একটা দিয়ে বললো কি, তুমি ব্যবহার করতে করতে নষ্ট করে ফেললে আমি ঠিক করে দেব। তো এটা তো মুক্তা আকদের খেলাফ একটা শর্ত। আকদের তাকাদা তো এটা না। আকদের তাকাদা হইলো আমার নষ্ট করলে আমার যাবে, আপনি কেন মসুল হবেন সেটা? না, তারা স্বেচ্ছায় আমরা ঠিক করে দেব, আমি দাবি না করলেও গ্যারান্টি যে মাল বেশি চালার জন্য দুনিয়ার মধ্যে। তাহলে এই শর্তটা কিন্তু মুখালিফুন লিল আকদে, এটা মোলায়েমও না, এইটা মুআফিকও না। এর পরেও জমহুরে উম্মত খুসুসান আহনাফ এমন শর্তকে জায়েজুন বলছেন, লিউমুমিল বালওয়া, সমাজের ভিতরে এমন শর্ত মারুফ হয়ে যাওয়ার কারণে। যেমন বিভিন্ন ফাইভ স্টার হোটেলে, 4 স্টার হোটেলে যখন আপনারা উঠেন, এখন সৌদি আরবে শুরু হয়েছে, মক্কাতে উমরায় যান, হজে যান, এমন ভালো ভালো হোটেলে উঠলে সকালে নাস্তা ফ্রি, নাস্তা ফ্রি। এখন নাস্তা ফ্রি কেমনে? সব টেবিলে রাখা আছে, নিচে দিয়ে আগুন জ্বলে, কম কম গরম সবকিছু। আপনি প্লেট একটা নেন, নিয়ে এবার কোনটা কোনটা চয়েস খাই নেন, খান, এটা শেষ, আবার মন চাইলে আবার আনেন, খান, কোনো বাধা নাই, ফ্রি সার্ভিস, ফ্রি। অথচ আপনার টাকা কিন্তু হোটেলের বুকিং এর সময় নিয়ে নিছে, কিন্তু নিলে কত? একজনে খাইলো $100 খানা, একই ব্যক্তি আরেকজন ব্যক্তি খাইলো $500 খানা। তো এখন এই যে আমি খানাটা কিনলাম, আসলে কিনছি আমি বুকিং দেওয়ার সময়, কিন্তু কি পরিমাণ খাবো এটা মেকদার মোতায়েন নাই, টাকার মেকদারও মোতায়েন নাই।
আচ্ছা, যে শুধু পার্সন আছে। পার্সন আছে শুধু, মানে এক এক কার্ডে একজন খাইতে পারবেন, আবার কোন কোন জায়গাতে আছে এক কার্ডে দুইজন খাইতে পারবেন, এটাও আছে। ওইটা ছাড়া আর কোনো তাইন নেই। তাহলে তো এটা তো বাইয়ে মাজুল, সামন মজুল, মবি মাজুল। তো শরীয়তের আদম যে বাই ফাসেদ, এটা জায়েজে নাই, কিন্তু এটা সব ফুকাহায়ে কেরাম জায়েজ দিছে। কেন? আল মারুফ কাল মাশরুব। বুঝতে পারছেন কিনা? যখন এমন শর্ত মারুফ মাসুদ হইয়া যায়, আপনাদের আমেরিকার মধ্যে যত বাড়িঘর, আমেরিকার 50টা স্টেটের ভিতরে যেখানে যেখানে ঘরের বেচা বিক্রি হয়, রেন্টে কিছু টাকা দিয়া আর বাকি টাকা সব ওরা দিয়া ঘর আপনাকে দিয়ে ইউজ করেন, এত বছর রেন্ট, 30 বছরের, 20 বছরের, 5 বছরের, 7 বছরের রেন্ট দিবেন। রেন্টটা কিস্তি টাইম মোতাবেক দিলে এরপরে যে বাড়িটা আপনার পাইয়া যাবেন, এইটা এমন একটা প্রচলন এই দেশে চলছে, এইটা তাআমুলুন নাস, ওরবের ভিতরে, আমেরিকার ওরবের ভিতরে এটা সবার জানা, সবাই বক্তব্যী। সুতরাং যখন এমন চল রয়েছে এই শর্তের, এইটা ওই শরতুন মুতাআরাফুন বাইনান নাসের মধ্যে পড়ে গেছে। এমন শরতুন মুতাআরাফুন বাইনান নাস হইলে ওই শর্তের দ্বারা বাই ফাসাদ হয় না। তাই সুলবুল আকদের মধ্যেও এরকম শর্ত করা যাবে, আমি রেন্ট যখন এত বছর পরিশোধ করব, বাড়ি আমার হবে, এটা করা যাবে। এই হলো আপনাদের কিছু কিছু মাসলার সামান্য সমাধান ফিকহি আলোকে। এরকম সম্ভাবনা তো নাই যে মারুফ গুলো খালা হবে আপনার গাছ অথবা খেদা এই জাতীয় থেকে, এটা তো ক্লিয়ার না হতে পারে মারুফ, কিন্তু দেখা যাবে যে বিহাইন্ডে দোকা আছে অথবা। শুনেন বাই বিভিন্ন কারণে ফাসাদ হয়। আপনি খেদা যেটা করছেন এটা একটা, খেদার কারণে হয়। নবী মাজুল, এটার দ্বারা মুফজিল আল মুনাজার, ঝগড়ার মধ্যে পড়ে যাব, আমি চাই ভালোটা, আপনি দিবেন আমার খারাপটা, কারণ আগেই তো মুভিটা মোতায়েনে হয় নাই। অথবা সমান মোতায়েন না, দাম দস্তুর কত, এই যে বিভিন্ন ইন্স্যুরেন্স, এইগুলার নাজায়েজ হওয়ার কারণ হলো যে এটা একটা খাতার, কেমার, জুয়ার মতো ইত্যাদি বহুত মাসলা আছে। আমরা শুধু আজকে এতটুকু বুঝি যে একটা জিনিস জানি যে বাইশই হওয়ার জন্য মুভি भी मुतय्यन होना चाहिए और सामाনের মেকদারও मुतय्यन হওয়া চাই, এবং টাকা বাকিতে নিলে মাল আদায়ের আজল मुतय्यन হওয়া চাই। এটা मुतय्यन না হইলে বাই ফাসাদ। ঠিক আছে না? তো এখানে ফাসাদ হয় না কেন? ওই মারুফ কাল মাশরুদের কারণে। তো যাই হোক, এই কয়েকটা মাসলা ক্লিয়ার হইল। আরেকটা মাসলা ক্লিয়ার করতে চাই। আমি আগে বলছি আজকের দরসটা হইল আগের দরসের সমাপনী। সেখানে বিরাট একটা মাসলা আছে, যারা মোতালা করে আসলে বুঝবেন যে ব্যাংক লাভের হিসাব কেমনে করে। শিরকতের মাসলা হইল বা মোদারাদার মাসলা, একসঙ্গে সবাই শরিকদাররা একদিন এট এ টাইম 1 কোটি টাকা দিবে। এই 1 কোটি টাকাকে মোজারেবে নিবে, তিনি ব্যবসা করবেন, সেখান থেকে বছরের লাস্টে লাভটা বের হবে। এইটা হলো আমাদের কিতাবের কিতাবুশ শারিকা, কিতাব মোজারাবার উসুল। কিন্তু ব্যাংক এক আজীব জিনিস, ডেইলি শত শত মানুষের টাকা রাখে, সব টাকা ব্যাংকের ওই অ্যাকাউন্টে জমা হয়। আবার বহু লোকের টাকা উত্তোলন করে সেভিংস অ্যাকাউন্টে। তো উত্তোলন করে টাকাও রাখে, কেউ রাখতেছে, কেউ নিচ্ছে, কেউ উঠাচ্ছে, কেউ রাখছে যে রাখছে, চলতে আসে। লাস্টে, বছরের লাস্টে সঠিক হিসাবটা লাভের কেমনে হবে,
এটা তো সম্ভব না। একসাথে তো রাসুল মাল পাওয়া যায় নাই, রাব্বুল মাল তো এখানে একজন না। এটা বিরাট একটা বড় মাসলা। সেক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা ওলামায়ে কেরাম করছেন, আসছে হাজারের ফোকাহারা, বিল খুসুস আমার উস্তাদে মোহতারাম আল্লামা তাকি উসমানী। এই সময় তো মাস্টার হল দুনিয়াতে কেউ দিতে পারে নাই তাকি উসমানী সাহেবের আগে। কুল্লুন নাসি ইয়ালুন আলা তাকি উসমানী। তিনি বলছেন যে এটা তো সম্ভব না ব্যাংকে একটা আইন করা, ভাই আমরা টাকা জমা নিব জানুয়ারি 1 তারিখে, আর টাকাকে উত্তোলন করতে চাইলে ডিসেম্বর 1 তারিখ। এভাবে করলে কি ব্যাংক চলবো? ব্যাংক তো রানিং ইয়াউমি। তার জন্য হিসাবের একটা সিস্টেম বের করছে, এটার নাম আল হিসাবুল ইয়াউমি। এটা আজিব ইস্তালাহ, নতুন ইস্তালাহুন জাদিদ, হিসাবুল ইয়াউমি। অর্থ হইল যে প্রজেক্টের লাভ লোকসান হিসাব করবে বছরের লাস্টে, ডিসেম্বরের 30 তারিখ। এবার তাহলিল হয়েছে, এটাকে তাহলিল। যখন ব্যবসা করতে করতে যেদিন আপনি হিসাব নিকাশ ফাইনাল করি, এটা বাঙ্গি দিবেন। বাঙ্গি দিলে তাহলিল, তাহলিলুল মুআসসাসা আত-তিজারি, কোম্পানিকে বিলুপ্ত করা। অথবা কোম্পানি রাখবেন, শুধু লাভ হিসাব করবেন। লাভ হিসাব করতে চাইলে তখন লাভের সিস্টেমটা হয়, দেখে যে আমাদের এই প্রজেক্টের মধ্যে যে 1 কোটি টাকা লাভ হইল, আমাদের রাসুল মাল ছিল কত, 1 কোটি টাকা কত লক্ষ কোটি টাকার বিনিময় আজ আমরা পাইলাম। মনে করুন 20 কোটি টাকার বিনিময় পাইছি, তো 20 কোটি কি বছরের শুরু থেকে এই পর্যন্ত 20 কোটি ছিল? নো, আপ এন্ড ডাউন ছিল, আপ এন্ড ডাউন ছিল। তাইলে কি করতে হবে? তার একটা হিসাব করে, প্রত্যেক টাকায় প্রত্যেক দিনে এই 1 কোটিকে ভাগ করি, বাদ দিয়া 1 কোটি লাভের টাকাটা 362 দিনে বন্টন করি। এবার বের করে দৈনিক কত টাকায় কত লাভ আসলো। দৈনিক, আবার বলছি, ইয়াউমি টাকা কত লাভ কত, ইয়াউমিয়ান টাকা কত লাভ কত। এটা যখন বের করে, বের করার পরে এখন দেখে জায়েদ, মিজান, নুরুল আমিন, তারপরে শেখ গাজীনগরী হাফিজাহুল্লাহ, ওনার টাকা এই প্রজেক্টে কতদিন ছিল, কত টাকা ছিল, ওই ইয়াউমি লাভ হবে ইয়াউমি। তখন ওই হিসাবটা করলে প্রত্যেকের গায়ে কত টাকা লাভ আসলো, আমার টাকা পুঁজি কতদিন ইউজ হইল, কয় ঘন্টা কয়দিন ইউজ হইল, কয় টাকা ইউজ হইল, সব লাভ চলে আসে। এইভাবে জনগণকে লাভের ব্যবস্থা করে। এটার নাম নতুন একটা সিস্টেম, ব্যাংকের আল হিসাবুল ইয়াউমি। দেখো এটা কি বলে। মাশাআল্লাহ, ভেরি ক্লিয়ার। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আমার কথাটা। এটা একটা লাইয়ান হল, কিন্তু এখানে আরো এসকালও আছে, অনেক এসকালে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে সুরতটা বললাম, আপনারা কি আমার সঙ্গে আছেন? সবাই হাত নাড়ি দেখান। জি, কই আমাদের জাযাকাল্লাহ উস্তাদে মুহতারাম মানে রফিক সাহেব হুজুর এতক্ষণ ঘুমিয়েছিল, এখন উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এসকার আছে কি জানেন? যে হুজুর জায়েদে প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মাস, প্রথম 3 মাস ওনার টাকা ছিল, তারপরের টাকা উনি উত্তোলন করে ফেলছে কিছু টাকা। কিন্তু আমার মিজানের টাকা একদম লাস্টে আসিয়া ডিসেম্বরের আগের 2 মাস, ডিসেম্বর 3 মাস, ওইখানে আমার টাকা লাগছে।
এর আগে আমার টাকা অ্যাকাউন্টে ছিল না। দেখা গেছে হইতে পারে এমন প্রথম 3 মাস খুব লাভ আসছে এই প্রজেক্টে, বছরের শেষ 3 মাস লাভ আসছে অনেক কম। বুঝেন নাই? তাহলে এখানে প্রশ্ন আসে যে আমরা যে ইয়াউমি হিসাব করিয়া সবাইকে ইয়াউমি তরিকায় সব দিলাম, ব্যালেন্স করি একসাথে সমান তালে, হইতে পারে কারোর টাকায় লাভ বেশি আইছে, আমি তারে দিলাম কম। কারোর টাকায় যে সময় টাকা লাগাইছে তখন লাভ তেমন হয় নাই, তখন তার লাভ ছিল কম, সমান দিলাম তাকে, আরেকজনের লাভের টাকা আমি একে দিয়ে দিলাম। এটা তো তাহকিকি তাকসিম হয় নাই, এটা তাখমিনি তাকসিম হয়েছে। কি ভাই বুঝেন নাই? তাহকিকি তাকসিম একবারে পাই পাই হিসাব করি হয় নাই, এখানে একটা আইডিয়া তাখমিন তাকরিব হয়েছে। এইটা কেন হবে? এটা হলে তো জুলুম, একজনের মাল আরেকজনের পকেটে যাবো গা, একটা এশকাল আছে। এই এশকালের জবাবও আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারকাম দিয়েছেন যে মাস্তা খুলতাতুস সুয়ু। মাস্তা কি? খুলতাতুস সুয়ু। ওই একটু আগে যেটা বলছিলাম, ছেলে যখন নাকি এক ভান্ডারে সব টাকা পড়ে যাবে, কার টাকা কোনটার এটা মোতায়েন থাকবে না, আসমানুল্লাহ তাতায়ানু বিতাইন, সব শিরকত হয়ে যাবে। মানে এই প্রজেক্টের প্রত্যেকটি জাররা জাররার ভিতরে আমরা সবাই মুশতারাক। আমার টাকা কি আগে দিছি না আপনার টাকা আগে দিছেন, প্রথম 3 মাস কার টাকা ছিল, পরের 3 মাস কার টাকা ছিল, এইগুলা আলাদা করার কোনো প্রয়োজন নাই। শরীয়তের মাসটা হইল যেখানে খোলতাতো সুয়ু হয়, প্রত্যেক জুজের মধ্যে সবাই মালিকদার হয়, সেখানে কোনো সময় লাভ বেশি আসবে, কোনো সময় কম আসবে, এইটার জন্য কারোকে কম বেশ করা যাবে না। তাই খোলতাতু সুয়ুর উসুল মোতাবেক এই তাকসিমটাও মোটামুটি শরীয়তে গ্রহণযোগ্য, লা ইশকালা ফি। যাই হোক, আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কঠিন প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিলাম। এইভাবে ব্যাংকের সিস্টেম চলতেছে। আবার বলছি, ব্যাংকের সিস্টেম মোরাবাহাত তরিকায় চলে, বর্তমানে ইজারাত তরিকায়, লেজিং এর তরিকা চলে, বর্তমানে এস্তেসনার তরিকায় চলে, বর্তমানে সালামের তরিকায় চলে। এস্তেসনা নিয়ে বড় চমৎকার কথা আছে, এটা কিতাবুল বুয়ু বুখারীর মধ্যে আমি পড়াই, যেখানে হাদিসে মিম্বর আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলাকে বলছিলেন, এই যে আল্লি আওয়াদান আজলিসু আলাইহিন্না হিন্না আতাকাল্লামুন নাস, আমি যখন মানুষের কথা বলি তখন যেন একটা লাকড়ির মধ্যে বসিয়া উঁচু জায়গাতে বলতে পারি, এমন একটা লাকড়ি বানাই দাও, মানে মিম্বর একটা বানাই দাও। সে বেচারি একটা বানাই আনছে, আল্লাহ নবীকে দিছে। তো এখন বানানোর মিম্বর বানাইবার রসুলে ওয়ার্ডার দিছেন, এই ওয়ার্ডারটা পরে বাস্তবায়ন হয়েছে। ওলামায়ে কেরাম বলছেন ওয়ার্ডার দেওয়া, মালের ওয়ার্ডার দেওয়া, আপনি একটা আলমারির জন্য ওয়ার্ডার দিছেন, 3 মাস পরে আসবে। ওয়ার্ডার দিলে কি বাই হইয়া গেছে না মালটা আসার পরে বাই হবে? বিরাট একতলাভ এখানে। 3 ইমাম মালিক, শাফি, আহমদ, 3 জনে বলছে যে এটা বাই হয় নাই, এটা শুধু ওয়াদা হয়েছে। তার মানে কি, যদি মালটা বানাই আসে, নিয়ে আসে আপনার ঘরে, আপনি এদিক সেদিক তাকাইয়া বলতে পারবেন, ভাই মালটা আমার পছন্দ হয় নাই, এটা নিয়ে যান, আমি নিব না। এ বলো কেন নিবেন না? আমি কি কিনছি নাকি তোমার থেকে? বাই তো হয় নাই, আমি কিনবো বলছিলাম, অর্ডার দিছি, পছন্দ হয় নাই, রিটার্ন দিচ্ছি। এটা 3 ইমামের মজাবে। কিন্তু আহনাফের মজাবে বলে যে হাজা বাইউন, অর্ডার দিলে বেচা কিনা হয়ে গেছে। তাই মাসালা কেমনে হবে? মবি তো নাই, আল মবিও মাদুমুন, মাদুমের বাইতে জায়েজ নাই, মাল তো নাই, এখন বনবে 3 মাস পরে। আহনাফ বলে বাইয়ে সালামে কেমনে জায়েজ ছিল? বাইয়ে সালামের মধ্যে মুবি নাই, 6 মাস পরে আপনাকে খেজুর দিবে, খেজুর এই বাগানে চাষ করিয়ে আপনাকে খেজুর দিবে। যখন বাই হয়েছিল তখন তো খেজুর ছিল না, আপনার টাকা দিয়ে দিয়েছেন অ্যাডভান্স, মুবি পরে আনছেন। ওইখানে যেমন বাই মাদুম স্বতন্ত্র জায়েজ মুস্তাসনা, বাইউল ইস্তেসনার ভিতরে বাইয়ে মাদুমের কায়দার থেকে বাইউল ইস্তেসনা এটা মুস্তাসনা। বাইউল ইস্তেসনা এটা কি? মুস্তাসনা, অর্থাৎ এটাও
ওই যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইয়িল মাদুম আন বাইয়ি মা লা ইয়ামলিক, এই সমস্ত কায়দা উসুল থেকে এটা মুস্তাসনা। মানে সালামে যেমন জায়েজ, মুবিয়ে তেমন জায়েজ, মুবি আরে ইস্তিসনাও তেমন জায়েজ। শুধু মবির অস্তিত্ব না থাকার কারণে কি হয় নাই, বাইটা ফাসাদ হয় নাই। তো বাইয়ে ইস্তিসনা এটা বাই হইছে হানাফি মাযহাবে। এরপরে একটু চমৎকার কথা শুনি, এই কথা আমার শেষ, টাইম অনেক হয়ে গেছে মনে হয়। কাছাকাছি, কিন্তু বাসায় গিয়ে আজকে খাইতে হবে আর কি। এখন মুশকিল হলো ওই আমি যখন কথা বলি আমার হজদোষ থাকে না, এই হলো সমস্যা। আচ্ছা 2 ঘন্টার মধ্যে তাফসীর করে আইছি, মনে করলাম করব না, এখন যখন কথা আসতেছে আমি বলতেছি আর পানও খাইতেছি। আপনার মাঝে মধ্যে কিছু খাইলে তো আমার হিম্মত হয়। মাওলানা তাজউদ্দিন সাহেব হুজুর কি আমার কথা শুনে? মিশিগান রাশিদ জামিল সাহেব কি আছে ক্লাসে? আসসালামু আলাইকুম, আমি আছি, আগে হাত নাড়লাম, সালাম দিলাম। উনি মাত্র আসিয়া হাজরি দিলেন। কঠিন জরিমানা হবে, কঠিন জরিমানা। আমি 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 9টা থেকে আসি হুজুর। বল, এই কথা বলি সাইড দিচ্ছি, আবার বিরক্ত হবেন না কেউ। সেটা হলো, এই মাসাটা আমরা শেষ করি। সেটা হলো আহনাফে তো বাই বলছেন, ওয়াদায় বাই বলেন নাই। কিন্তু বাই বলার পরে ইমামে আবু হানিফা, ইমাম মুহাম্মদ সাহেব, এই দোনো বুজুর্গ বলেন অন্যান্য বাইয়ের মধ্যে যত আহকাম বাস্তবায়ন হবে, ইস্তিসনার ভিতরে তত আহকাম বাস্তবায়ন হবে। অর্থাৎ অন্য বাইয়ের মধ্যে যেমন খেয়ারে রুইয়ত থাকে, দেখার পরে পছন্দ হইলে ভালো, না হলে ফিরত দেওয়ার সুযোগ আছে। এই বাইয়ে ইস্তিসনা যে মাল বানায় আনলো আপনার কাছে, দেখার পরে, আগে তো মাদুম ছিল, দেখার পরে আপনি রিটার্ন দেওয়ার অধিকার আছে, খেয়ারে রুইয়ত। বুঝতে পারছেন? জি কিন্তু ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ, কাজী আবু ইউসুফ, তিনি বলেন না, মতলাকান খেয়ারে রুইয়ত সাবেত হবে না, বরং ওয়াদাত দেওয়ার সময় আপনি যে মুআসাফাত, গুণাবলী, কোয়ালিটি বলেছিলেন, যদি আপনার ওয়ার্ডারের কোয়ালিটির সঙ্গে মূল মালটা মিলে, লা রুইয়াত লা খেয়ারা লাকা, খেয়াল থাকবে না। হ্যাঁ, যদি মিল খায় না, ওয়ালা দিবেন একরকম, আনসে বানাইয়া আর একরকম, তাইলে লাকাল খেয়াল। এটা কাজী আবু ইউসুফের কথা। এবার একটা মজার কথা বলি, মাস্টার মোটামুটি আজকাল বর্তমান দুনিয়াতে, আগের যুগে ইস্তিসনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিম্বর বানাইছেন, আর কেউ একটা আলমারি বানাইছেন, আর কেউ একটা কুরসি চেয়ার বানাইছেন, সামান্য কয় পয়সার মাল। এখন বাইয়ে আছে নাই কোটি কোটি ডলারের, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের। আপনি গাড়ির কোম্পানি ব্যবসা করেন, জাপান যে গাড়ি আনতেছেন, 100টা গাড়ি অর্ডার দিচ্ছেন, এক এক গাড়ি $1 মিলিয়ন, $2 লক্ষ, $3 লক্ষ। এখন যদি আইমা সালাসার মতো এই অর্ডার দেওয়ার পরে তারা এটা বানাই, এটা নাই, যখন দেশে পাঠাইছে, যদি বলেন এটা ওয়াদায় বাই, এটা বাই হয় নাই, তার মানে কি আপনি নিতে না চাইলে রিটার্ন দিতে পারবেন, দুনিয়া থাকবো নি, পুরো দুনিয়া কাজে পড়ে যাব, সব বিজনেস নষ্ট, শেষ। ইসলাম থেকে মানুষ তবা করে দিল। এই জন্য আইমায়ে সালাসা, মালিক, উলামায়ে মালিকিয়া, উলামায়ে শাফিইয়া, উলামায়ে হাম্বলিয়া, সবাই বর্তমান যুগে ফতোয়া দিয়েছেন একমত হইয়া, নাহনু ফি হাযিহিল মাসআলাতি মাআল আহনাফ। সুবহানাল্লাহ কোন, আমরা সবাই হানাফিয়ার পক্ষে, এটা ওয়াদা না, এটা বাই। জি তাই না, শুধু হানাফিয়ার ভিতরে ইমাম আবু ইউসুফের পক্ষে, যেখানে শর্ত অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী মাল দিলে আমরা নিব,
নাহলে রিটার্ন করব। আজ যত বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তামাম পৃথিবী, এই আমেরিকাতে অর্ডার গেল গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এত লক্ষ গেঞ্জি বানাই দাও, এই কোয়ালিটি, রং এটা 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 এটা, একদম হুবহু সেই কোয়ালিটির মাল বানাইয়া 3 মাস পরে দিলে আমেরিকাতে আসলে 6 মাস পর 5 মাস পর তারা একটু ব্যবধান হইলে রং কালার 20-20 থাকতে 19 হলেও নিবে না, কোয়ালিটি 19 হলেও নিবে না, 18 তো নেওয়ার কষ্ট নেই, যা দিছে তাই হইতে হবে, তাইলে এটা রিসিভ, নাইলে এটা ফিরত। ফিরত গেলে এখন গার্মেন্টস ফ্যাক্টরি আলাদা করে কি লস্ট মাল কইয়া এগুলো আমাদের দেশের ভিতরে বাজারজাত করে বিক্রি করে। এটা কিন্তু ইম্পোর্টার এক্সপোর্টার মাল, এক্সপোর্টের কিন্তু হয়ে গেছে এখন আমার দেশের মধ্যে। তো এইটা হইলো এই বাইউল এস্টেস না, আলহামদুলিল্লাহ। তো এখন একটা কথা শেষ বলি, আমি একটু আগে বলছি যে এইটা খেয়াল রুইয়ত হবে কি হবে না, ইমাম আবু হানিফা মোহাম্মদ সাহেবাইন তরফাইন গেছে একদিকে, কাজী আবু ইউসুফ আরেকদিকে, ফতোয়ার উসুল, আমরা যে উসুলে ফতোয়ার মধ্যে পড়ব, উসুলে আফতার মধ্যে আছে যে মাস্টার ভিতরে ইমাম আজম বা শুধু অথবা ওনার সঙ্গে আরো একজন আবু ইউসুফ বা মোহাম্মদ কোন একজন লাগবে, নিশ্চিত ফতোয়া তার পক্ষে যাবে, বিপক্ষে যাবে না। তাহলে উসুল মোতাবেক ফতোয়া তো ইমাম আজমের কথা মতো হবে, মোহাম্মদ সাহেবের কথা মতো হবে, আবু ইউসুফের কথা মতো হবে না। কিন্তু বর্তমান দুনিয়াতে আবু ইউসুফের রাইট চলছে, কিন্তু আমাদের ইমাম আজমের কথা মতো হইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ এরকম এখতিয়ার থাকলে খেয়াল রুইয়তের রিটার্ন দেওয়ার সমস্যা হবে। কেন জানেন? এই ঘটনাটা বলি শেষ করতেছি যে খেলাফতে ওসমানিয়া যখন থেকে দুনিয়াতে আসছিল, বহু বছর পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম করছিল দুনিয়াতে, যার দারুল খেলাফা ছিল তুরস্ক, সেখানে বিখ্যাত বিখ্যাত ওলামা ইকরাম দুনিয়াতে আসছেন। তখন সমস্ত শরিয়া আদালত পুরা দুনিয়ায় ইসলামে সব শরিয়া আদালত ফিকহে হানাফির উপরে কাজীরা ফতোয়া দিত। প্রত্যেক কাজীকে মুস্তাহিদ বড় বড় ইমাম তারা কাজীরা অধিকার দিয়েছিল, তুমি ফিকহে হানাফির দায়রার মধ্যে থাকিয়া যেটা মুনাসিব তুমি রায় দিয়ে দিবা যখন তোমার কাছে মোকদ্দমা যাবে, মামলা যাবে। এখন দেখা গেল কাজী যখন মাসটা দেখে রায় দেওয়ার জন্য ফিকহে হানাফিতে একতলাফ, কোথাও আবু হানিফার কাউল এরকম, আবু ইউসুফের কাউল আরেক রকম, মুহাম্মাদের কাউল এটা, আকওয়ালে মুতাআদ্দিদ দেখে, তখন এক কাজী মনে করেন এর মধ্যে গবেষণা করি, এই কাউল মোতাবেক ফতোয়া দিছে, রায় দিছে, আদালতের রায়। আরেক কাজী আরেকটা রায় দিছে, দুই রায় ভিন্ন, দুইটা আকওয়ালে আবু হানিফা। তখন সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল, সে একই মযহাবের রীতি মোতাবেক কাজী ফতোয়া দেয়, ঘটনা একটা, ওই আদালতে রায় আসছে এরকম, ওই আদালতে রায় আসছে ভিন্ন রকম। এই জন্য সুলতান আব্দুল হামিদ খান, যিনি খেলাফতে ওসমানিয়ার আখেরি বা লাস্টের আগে কয়েকজন আগের বাদশাহ, সুলতান আব্দুল হামিদ খান বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা। তিনি যখন দেখলেন যে এই সমস্যা, তখন 9 জন দুনিয়াবাসা আলেমকে ফকিকে একত্রিত করলেন, একটা কোষ বানাইলেন। 8 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুলতান আব্দুল হামিদ খানের দায়িত্ব দিলেন যে যে সমস্ত মামলা বেশিরভাগ আদালতে পেশ হয়, যে ঘটনাগুলো, এই সমস্ত ক্ষেত্রে তাহকিক করিয়া বর্তমান যুগের সঙ্গে মিলাইয়া যে রায়টা আকওয়ালে মুখতালিফার জমানার মুআফিক হবে, সেই রায়গুলো আপনারা লিখে লিখে আইনের বই বানান, ল কানুন কানুন বানান, শরীয়তের কানুন। মনে রাখবেন, ফিকহে হানাফি একমাত্র প্রথম কানুনে শরীয়ত দিয়েছেন দুনিয়াতে, আর কেউ দিতে পারেনি। এই কানুন বানাইছেন
9 জন আলেম বসিয়া 8 বছর মেহনত করিয়া এটার মধ্যে নেতৃত্ব দিয়েছে, রইস ছিলেন আলাউদ্দিন আল হাসকাফি। তিনি আল্লামা শামীর সন্তান ছেলে মোহাম্মদ আল আমিন আর শামী, আল্লামা শামী, ওনার ছেলের নাম কি আলাউদ্দিন। এই আলাউদ্দিন ছিলেন এই লাজনার রইস। ওনার নেতৃত্বে বড় বড় ফকিরা রায় দিয়েছেন। এদের কাছে আসাবুত তারজির মতো ক্ষমতা ছিল, তাকত যোগ্যতা ছিল। তাই তারা অনেক ক্ষেত্রে যোগের সঙ্গে মিলাইয়া ফতোয়ার উপযুক্ত, আদালতে ফয়সালার উপযুক্ত যে রায়কে তারা মনে করছেন, এগুলো একটা আইন বানাইয়া, ধারা বানাইয়া, ধারা উপধারাতে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের নাম হইল আল মুজাল্লা, আসল নাম মুজাল্লাতুল আহকাম। মনে রাখবেন, মুজাল্লাতুল আহকাম। আর এটার এখন সরা বাইরে সরহুল মুজাল্লা। আর এটা বর্তমান ও যে ওয়াইসি আল মুতামারুল ফিকহুল ইসলামী, ওয়াইসির যে ফিকহ একাডেমি, সেখানে বড় বড় ফকিরা এই কিতাবকে আসল বানাইয়া বর্তমানে সব ফয়সালা করতেছে। এই কিতাবটা হানাফিদের তৈরি, এর নাম মুজাল্লাতুল আহকাম, আহকামুল আদলিয়া। এটা হলো আপনার কানুন। এই কিতাবের মধ্যে দেখা গেছে অনেক সময় উসুলে ফিকহ অনুযায়ী ফতোয়া হবে ওই কাউলের উপরে, কিন্তু তারা যোগের দিকে তাকাইয়া আসাবের তরজি হইয়া তারা ফতোয়ার জন্য লায়ক মনে করছেন কাউলে আবু ইউসুফকে। ঠিক বাইউল ইস্তিসনার ভিতরে উসুল মোতাবেক ফতোয়া থাকার কথা ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ সাহেবের পক্ষে, কিন্তু ওই লাজনার ভিতরে ওইটাকে মুফতাবিহি কারার দেওয়া হয় নাই। কাজী আবু ইউসুফের মাসলককে মুফতাবিহি কারার দিয়া এই মোতাবেক কানুন মানা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুলতানের নাম কি ছিল? কাজী আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ খান। তো এরকম আমি একটা মেসাল আপনাদেরকে শুধু এস্তাতে দিলাম। শরীয়তে আরো বহু মাসলা আছে, যে মাসলাইটা কাজী ফতোয়ার জন্য হবে একরকম, আসলে উসুলে ইফতা চায় আরেক রকম। তো এটা উসুল ইফতার খেলাফ হয় নাই। উসুল ইফতা বলছে জাহের রেওয়াজ ফতোয়া হবে ইজা লাম ইউরাজ্জিহু আহলুত তারজি, আহলুত তারজি নাকি তারজি না দেয়। যদি আহলুত তারজিয়ে ইমাম উসুলের খেলাফও ফতোয়া দেয় তারজি যে কোন রায়কে, তাহলে ওইটাই এন্দাল আহনাম গ্রহণযোগ্য। এই মোতাবেক বাইউল ইস্তিসনার ভিতরে এটা। সুতরাং আজ ইসলামী ব্যাংক সমূহ বাইউল ইস্তিসনার দ্বারা অনেক বিরাট বিরাট বিজনেস করতেছে। বড় বিল্ডিং যেগুলা বানায়, যেটা ডেভেলপ কোম্পানির সঙ্গে যত লেনদেন ইসলামী ব্যাংকে করে, এটা অধিকাংশ বাইউল ইস্তিসনা। আর ইস্তিসনার ভিতরে ওই যে একটু আগে বললাম ফিকহে হানাফি মোতাবেক, ফিকহে হানাফি ভিতরে কাউলে আবু ইউসুফ মোতাবেক, ওই লজনা মোতাবেক ফতোয়া দিয়া এটাকে এখন বাস্তবায়ন করছে। এর দ্বারা ইসলামী ব্যাংক অনেক লাভবান হইতেছে। যাই হোক, এইভাবে ব্যাংকের কাম চলতেছে। যদিও শিরকত মোদারাবাদের ভিত্তিতে করলে তাইলে আমাদের বিরাট উপকার হইতো, এখনো উপকার কম না, যেহেতু মানুষ হালাল খেতে পারতেছে। এই হলো ইসলামী ব্যাংক নিয়ে সামান্য কিছু মুক্তাসার কথা। এবার আমাকে যারা বলছিলেন এই দেশে ইসলামী ব্যাংক কোন তরিকায় চলে, বা ইসলামী ব্যাংক তো না, ইসলামী অর্থলগ্নি প্রতিষ্ঠান যেগুলা আছে, নিউ ইয়র্কের মধ্যে আছে ইজারা আছে, তারপরে না, এই কোম্পানির নাম কি? ওইটা কোম্পানির গাইডেন্স। মোবাইলের চার্জটা কমে গাইডেন্স গেছে। আছে, আমি ওই যে কম্পিউটার থেকে ঢুকতে চাইতেছি, একটু যদি আমাকে অ্যাকসেপ্ট করতেন কম্পিউটার থেকে। কম্পিউটার থেকে। জাযাকাল্লাহ। গাইডেন্স আছে, ইজারা আছে, ইউআইএফ আছে, ইউআইএফ আছে, মিশিগানে ইউআইএফ আছে, এখানে গাইডেন্স আছে। আমি এই কথা বলছি যে আমি এখনো কোন জিম্মাদারকে আমি এখনো সংগ্রহ করতে পারি নাই। এদিকে তাড়াহুড়া আছে, ব্যস্ততাও আছে, আমার সঙ্গে কারো পরিচয় নেই। আপনাদের জিম্মাদারিতে দিলাম, আপনারা একটা ব্যবস্থা করেন, আমরা জিম্মাদারেরা থাকেন উদ্যোগ নেন, আমরা তার সঙ্গে বসি। আমি ক্ষুদ্র যা কিছু আমার কাছে মালুমাত ব্যাংকিং সেক্টরে আছে, আমি আশা করি তাদের সঙ্গে বসলে আমি মূল হাকিকত জানতে পারবো, তারা কিভাবে কাজ করে। তারপরে ফতোয়া ইনশাল্লাহ করব। আমি আশা করি তারাও আহলে এলেম, তারা বড় বড় আলেমদের মশওয়ারা অনেকে নিছে। তো বেসিকটা আমার ধারণা মতো আমি যে ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এর তরিকা বলছি,
এর উপরে থাকার কথা। বাকি তাফসিলি কথা, ছোট ছোট বিভিন্ন বিষয় ইস্তেফসার জিজ্ঞাসা, এটা মোলাকাত হলে ইনশাল্লাহ হবে। এই পর্যন্ত আজকে গত সবকের সমাপনীটা আলোচনা রাখিয়া আমি আমার কথা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার দোয়া চাই। আমি টিকিট করতে যাচ্ছি দেশে ফিরত যাওয়ার জন্য। 16 তারিখ একটা টিকিট করা আছে। যদি এর মধ্যে আমার Recording stopped. যদি ইয়েটা আসি যায়, গ্রিন কার্ডটা, তো নিশ্চিত ইনশাআল্লাহ 16 তারিখে আমি সফর করব। আর যদি আল্লাহ হুকুম থাকে, বেশ কম হয় আমি জানি না, দোয়া করবেন সবাই যেন টাইম মোতাবেক আমার কার্ডটা আসি যায়, আর আমার 16 তারিখে রিটার্নটা যেন বহাল থাকে। এই দোয়া রাখিয়ে আমি কথা শেষ করলাম। আজকে সবাইকে কষ্ট দিয়েছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। শেয়ার বাজার সম্পর্কে একটু জানতাম চাইছিলাম। শেয়ার বাজারটার একটা জায়েজ না না জায়েজ? হুজুর, এত সহজ না। শেয়ার বাজারের উপরে আরো 2-3টা লেকচার শুনতে হবে, তোই জায়েজ না জায়েজ বলবো। একটা একটা সবে বলবো ইনশাআল্লাহ। একটা একটা সব বলেंगे। আল্লাহ का तौफीक दे तो मुझे ইনশাআল্লাহ। আগামী সবক কোন দিন ওটার একটা ইয়ে দিলেন? মঙ্গলবার ইনশাআল্লাহ। 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 জাযাকাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জায়েজ কাছে তো খাবার দাবার নাই, বাসায় গিয়ে দিতে হবে। চলে যাই, হ্যাঁ সালাম। তা আমার টিকিট দিলেন না আপনি? কি হলো? টিকিটটা দেখতে হবে, কালকে আমি সকালে দেখবেন আরো, কিন্তু